أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. قال الله تعالى في موضع آخر وما اختلفتم من شيء فحكمه إلى الله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর মনোনীত দিনকে পূর্ণতা দান করেছেন। যেই দিন আল্লাহ পাক প্রত্যেক মানুষের উপর মেনে নেওয়া এবং তার বাস্তবায়ন করা ফরজ করেছেন। এমন কোনো ভালো কাজ, ভালো কথা, ভালো রাস্তা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়নি এমন আমরা বিশ্বাস রাখি না। যে কোনো ভালো রাস্তা, ভালো কথা, ভালো পথ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং তিনিও সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত তা পৌঁছিয়ে দিয়েছেন। আর যে কোনো খারাপ কাজ, কথা, বিষয়, রাস্তা থেকে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত সপ্তাহগুলিতে কয়েকটি ফিরকা সম্পর্কে, কয়েকটি দল সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করা হয়েছিল। তাতে শুনেছিলেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা প্রচলিত হানাফি মযহাবের অনুসারী তারা 5 ভাগে বিভক্ত। তার একটি দল বেরেলভী, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব দেওবন্দীদের সম্পর্কে, তাদের আকীদা, তাদের মতবাদ এবং তাদের সম্পর্ক সহিহ হাদিস এবং কোরআনে কারীমের হেদায়েতের সাথে কতটুকু। তারা যেসব আকীদা, বিশ্বাস, ধারণা রাখে সেগুলি কোরআন এবং হাদিসের অনুকূলে না প্রতিকূলে, কোরআন হাদিস সম্মত না কোরআন হাদিস বিরোধী, এ সম্পর্কে আশা করি আপনারা এই অল্প সময়ে বুঝতে পারবেন। কারণ হক সত্য যেখানেই থাকে না কেন আমাদের গ্রহণ করতে হবে। সত্য কথা, হক কথা, আল্লাহ এবং রাসূলের কথা যে কেউ বলুক না কেন তা সাদরে গ্রহণ করতে হবে। আর ভুল কথা, বাতিল কথা, কোরআন এবং হাদিস বিরোধী কথা যতই বড় ব্যক্তিত্ব বলুক না কেন তা আমাদেরকে পরিত্যাগ করা ফরজ, তা ছেড়ে দেওয়া, তা অস্বীকার করা আমাদের জন্য ফরজ। বেরেলভীদের সম্পর্কে আলোচনা করেছিলাম। একটি কথা শুধু গুরুত্বপূর্ণ, তা বলা হয়নি, সেটি আজকের ভূমিকাতে বলে দিই যে বাংলাদেশে বেরেলভী কারা। কারণ বেরেলভী নামটি বাংলাদেশে অনেকের নিকট, বিশেষ করে জনসাধারণের নিকট একটু অপরিচিত। তাদের বিদাতিরা বুঝে বা কোরআন এবং হাদিসের অনুসারী সালাফি ওলামারা বুঝে যে বেরেলভী কারা বাংলাদেশে। আর বিদাতিরা নিজেরাও জানে যে আমরা কারা বেরেলভী। খুব সংক্ষেপে বলছি, বাংলাদেশে যদিও সবগুলির নাম হয়তো জানা নেই, কিন্তু যেগুলি খুব মোটা নাম, খুব প্রসিদ্ধ নাম, সেগুলি সম্পর্কে বলছি। যারা কবর পূজারী, বেরেলভী মতবাদে বিশ্বাসী, কবর পূজারী মযহাবে বিশ্বাসী, তাদের একটি দল হচ্ছে আটরসি পন্থী যারা, তারা কবর পূজারী, বেরেলভী মতবাদে বিশ্বাসী। বেরেলভী মতবাদ সম্পর্কে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই যে তাদের আকীদা কি। যেমন তাদের কাছে নবী, ওলি, আউলিয়া সবাই আল্লেমুল গায়েব জানে। তারা হাজির নাজির, তারা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক তাদের উপর পৃথিবী চালানোর দায়িত্ব দিয়ে দিয়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক, মানুষের ভাগ্যের মালিক। এমনকি পীরেরা, বিশেষ করে বড় পীর বা এরকম গৌস কুতুব যারা, তারা সবকিছুর মালিক, তকদির ভাগ্যের মালিক। যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা বন্ধ্যা করেন, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দেন, যাকে ইচ্ছা তারা যাকে ইচ্ছা যা দেন আর কি। এইসব আকীদা সম্পর্কে এর আগে বলা হয়েছে। তো বেরেলভীদের একটি ফিরকা, একটি দল বা একটি তরিকা হচ্ছে আটরসি তরিকা, মুশরিক তরিকা। আর একটি হচ্ছে মাইজভান্ডারি তরিকা, এগুলি হচ্ছে সব বেরেলভী তরিকা। আর একটি হচ্ছে দেওয়ানবাগি তরিকা, এগুলি হচ্ছে বেরেলভী তরিকা। একটি হচ্ছে আমাদের সিলেটি ভাইরা চেনে ফুলতলি তরিকা, এরা হলো বেরেলভী। এইভাবে যারা বাংলাদেশে যারাই বলবে নিজেদেরকে রিজভী, কারণ তাদের মনোনীত নাম হচ্ছে, তাদের পছন্দের নাম হচ্ছে রিজভী। আহমদ রেজা খান থেকে ওই রেজা শব্দ থেকে রিজভী নিয়েছে।
যেমন খুলনা থেকে খুলনাবি, খুলনার কোনো অধিবাসী যদি হয় তো কি বলবেন? খুলনাবি। ঢাকার লোক হলে ঢাকাবি, হ্যাঁ। তো সিলেট থেকে সিলেটি। তো ওই রকমই তারা আহমদ রেজা থেকে, আর আহমদ রেজা খানের ধর্মই হচ্ছে বেরেলভি ধর্ম। এই জন্য বাংলাদেশের বিদাতি এই বেরেলভি ধর্ম অবলম্বীরা, হ্যাঁ, বেরেলভি মতবাদে বিশ্বাসীরা নিজেদেরকে বেরেলভি বলে না, চিহ্নিত হয়ে যায়, বুঝে নেবে লোকের, রেজবি বলে, যাতে জনসাধারণ বুঝতেই না পারে রেজবি বলে। শুনেছেন না শোনেনি রেজবি নাম কি? আমাদের এখানে ইউনুস আছে, সে বলে, ওই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এইসব এলাকার কথা বলে, যে রিজবি খুব বেশি, ত্রিপুরা দিয়ে ওই দিক দিয়ে ঢুকেছে, কত দূর দিয়ে ইউপি থেকে গিয়েছে, আবার বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ওই করে একবার পূর্ব দিকে ত্রিপুরা, ওই দিক দিয়ে তাড়াতাড়ি করে ঢুকে গেছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায়। তো এইভাবে কবর মাজার পূজা আর মতবাদ, শিরকের মতবাদ উত্তরপ্রদেশের বেরেলি শহর থেকে গিয়ে বাংলাদেশে ঢুকেছে। এইগুলি দল ছিল বেরেলভি দল। এইরকমই যাদেরকে দেখবেন যে বলে যে রসুল আলেমুল গায়েব, রসুল হাজির নাজির, রসুল নূরের তৈরি, মাটির তৈরি নয়, এরা সব বেরেলভি। বাকি অন্যান্য তরিকাগুলি আছে যেগুলি প্রসিদ্ধ তরিকা, তাদের বেশ কিছু আছে দেওবন্দি, বরং অধিকাংশগুলি আছে যেগুলি বাংলাদেশে তরিকা আছে, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, অথবা আলেম ওলামারা আছে সেই দেশে, সেগুলি হচ্ছে দেওবন্দি। হানাফিদের মধ্যে 5টি ভাগের একটি ভাগ হচ্ছে দেওবন্দি ফিরকা। দেওবন্দি ফিরকার সাথে তারা সম্পর্কিত। এই দেওবন্দীদের সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কিছু আকীদা পেশ করেছিলাম, যে তারা আহলে সুন্নাত নয়, যদিও তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নিজেকে দাবি করে। এইরকম বেরেলভিরা, রেজবিরা নিজেদের নামই রেখেছে তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নতের সাথে, হাদিসের সাথে এবং সাহাবায়ে কেরামের জামাত দলের সাথে তাদের আকীদার কোনো সম্পর্ক নেই। তারা ভ্রান্ত শিরকি আকীদায় বিশ্বাসী। সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের আকীদার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দেওবন্দীদের আকীদা সম্পর্কে আজকে শুধু আকীদাগুলি বলে দেব প্রথম, আর তাদের বিভিন্ন কিতাবে রয়েছে তার বরাত, রেফারেন্স, পাতা নম্বর, কিতাবের নাম বলে দেব। আর পরবর্তীতে তাদের কিতাব থেকে ওই ঘটনাগুলি সময় হলে ইনশাআল্লাহ তাআলা ঘটনাগুলি বর্ণনা করব, যাতে ঘটনাগুলির মাধ্যমে জানতে পারি যে তাদের কিতাবে এই ঘটনাগুলির মাধ্যমে তারা এইসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এটা প্রমাণিত হয়। দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি, বেরেলভিদের সংখ্যাও কম নয় অবশ্যই। এই দেওবন্দীদের আকীদা আর বেরেলভিদের আকীদায় অনেক ক্ষেত্রে মিল আছে, মানে সেম আকীদা। যে আকীদা পাবেন দেওবন্দীদের কাছে সেই আকীদা বেরেলভিদের কাছে, বা যে আকীদা বেরেলভিদের শিরকি আকীদা রয়েছে সেই আকীদা রয়েছে দেওবন্দীদের। তবে পার্থক্য কি? বেরেলভিরা স্পষ্টভাবে খোলাখুলি বলে এগুলি আমাদের আকীদা, দেওবন্দীরা বলে না, গোপন করে। দেওবন্দি আলেমরা লুকিয়ে রাখে, তাদের আলেমরা সেই আকীদাগুলিতে ভ্রান্ত শিরকি মতবাদে বিশ্বাসী, জনসাধারণকে জানতে দেয় না। যার ফলে একেবারে যারা সাধারণ মানুষ তারা জানেই না যে এই এত শিরকি আকীদা আমাদের মধ্যে রয়েছে, আমাদের আলেমদের মধ্যে রয়েছে, আমাদের হুজুর এত বড় আলেমদের মধ্যে, হাকিমুল উম্মতের আকীদাই সব ভ্রান্ত শিরকি আকীদা রয়েছে, তারা জানে না। তাহলে বেশ কিছু ক্ষেত্রে দেখবেন যে আকীদাগুলি আসবে, তখন বলবো যে এই আকীদা দেওবন্দীদেরও আর এই আকীদা বেরেলভিদেরও, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। কোন কোন ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়েছে, তাদের কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে। পার্থক্য কোথায় রয়েছে তাও বলে দেবো, যে দেওবন্দি আর বেরেলভি আকীদায় পার্থক্য কোথায়, আর তাদের মিল কোথায় রয়েছে, এসে এক জায়গায় এক সঙ্গমে এসে মিলে গেছে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো বলে দেবো। শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে শিরকগুলিকে, তাদের দেওবন্দীরা, আর বেরেলভিরা তাদের খোলাখুলি তাদের মজলিসে, তাদের জলসা মাহফিলে, ওয়াজ মাহফিলে বয়ান করে। প্রথম আকীদা, যে আকীদাটি ইসলামী আকীদা নয়, যে আকীদা শুধু বিদাতি আকীদা নয় বরং কুফরি বিদাতি আকীদা, এই আকীদা মওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকীদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া, আর ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব। তো পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, আসমান, জমিন, আরশ, কুরসি, আল্লাহ পাক, খালেক, মখলুক, আল্লাহর সৃষ্টি জগৎ, আর সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে, মানুষ, জিন, পশু, প্রাণী, যত রকমের হাইওয়ান রয়েছে, জীব জন্তু রয়েছে,
পাখি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু। এ হচ্ছে কি, এগুলো হচ্ছে অস্তিত্ব, অজুদ। সমস্ত অজুদ, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে, শুধু সৃষ্টির অস্তিত্ব নয়, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াহদা, এক। এটা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের শাব্দিক অর্থ করলাম, আর এটি হচ্ছে তার তফসিল, ডিটেলস, বিস্তারিত, যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মাখলুকের ওজুদ আলাদা আলাদা, পৃথক পৃথক নয়। আল্লাহ এবং মখলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা, পৃথক পৃথক নয়, বরং সবকিছু হচ্ছে এক, সবকিছু এক। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন, তাতেই আল্লাহ আছে। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। এই ওয়াহদাতুল ওজুদের আকীদায় বেরেলভী দেওবন্দি সবাই এসে এক সঙ্গমে সাক্ষাৎ করেছে, মিলে গেছে এসে। বুঝেন তো, সঙ্গম না, দুটো রাস্তা এসে এক জায়গায় এসে মিলে গেল। তো দুইটি ফিরকা তো বেরিয়ে গেছে, কিন্তু এখানে এসে এরা মিলে গেছে। বেরেলভীরাও বলে ওয়াহদাতুল ওজুদের প্রতি তাদের ঈমান রয়েছে, আর দেওবন্দীদের কিতাবাদিতে ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওজুদ। দেওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কিতাবাদিতে এইসব আকীদা পাবেন। তাদের সবচাইতে বড় শিরোমণি হচ্ছেন ইমদাদুল হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন। আর এই ওয়াহদাতুল ওজুদের আকীদা নিজেই শুধু রাখতেন না, এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন, বড় তাবলীগ করতেন, মুবাল্লিগ ছিলেন তিনি এই ওয়াহদাতুল ওজুদের। আর যত দেওবন্দি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারত থেকে মক্কা আসতো হজ মৌসুমে বা অন্য কোনো মৌসুমে, আসার পরে তার থেকে বায়াত নিয়ে যেত। বড় বড় আলেমরা এসে তার মুরিদ হয়েছে, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির। ওয়াহদাতুল ওজুদের আকীদা যদি তাদের কিতাবে দেখতে হয়, বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহদাতুল ওজুদের প্রমাণের জন্য লেখা হয়েছে, তা হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। এই কিতাবটি লেখাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের জন্য। দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গঙ্গোহী, নাম শুনেছেন? শুনেছেন। তার বক্তব্য রয়েছে ওয়াহদাতুল ওজুদে। তিনি বলছেন, আমি এটা বিশ্বাস করি, তবে প্রচার করি না, কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কিতাবে আছে। আর একজন তাদের আলেম হচ্ছেন, বিরাট আলেম, এগুলো ছোট খাটো আলেমদের নাম নিচ্ছি না কিন্তু, যাদেরকে সারা বিশ্বের দেওবন্দি মযহাবের লোকেরা, দেওবন্দি ফিরকার লোকেরা চেনে। কাসেম নানতবি, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর একজন হচ্ছেন হাকিমুল উম্মত, যার উপাধি আশরাফ আলী থানভী। কে চেনে না? বেহেশতি যাওয়ার কে জানে না? আর কোন ভাষায় অনুবাদ হয়নি, বাংলা, উর্দু আর হিন্দি? আর কে চেনে না হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীকে? এরা হচ্ছেন দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন মাহমুদুল হাসান শেখুল হিন্দ, যাকে বলা হয় গোটা হিন্দুস্তান, অখণ্ড ভারতের তিনি শেখুল হিন্দ। দেওবন্দি ফিরকার শিরোমণি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী। আর যার ছেলে আসাদ মাদানী প্রত্যেক বছর সারা পৃথিবীর ইমানদার মানুষেরা এতেকাব করতে আসেন, হজ উমরা করতে আসেন, এতেকাব করতে, ইবাদতবন্দি করতে কোথায় আসেন? মক্কায় মদিনায় আসেন। আর আসাদ মাদানী, হুসেন আহমদ মাদানী শিরোমণির ছেলে আসাদ মাদানী, তিনি যান বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। খবর আছে? জানেন না কেউ? প্রত্যেক বছর ঢাকার এক মসজিদ আছে, যাই না, কাকরাইল মসজিদ অথবা অন্য কোন মসজিদ, কাকরাইল মসজিদে উনি গিয়ে শেষ 10 দিন কাটান। ইন্তেকাল করেছেন গত বছরে বা তার আগের বছরে। তো যাই হোক, এই হচ্ছে তাদের আমল। এবং দেওবন্দি আলেমদের একটা লিস্ট দিলাম, বড়দের লিস্ট দিলাম, বাকি ছোটদের লিস্ট হাটহাজারি, ফুটিয়া আর যতগুলি মাদ্রাসা রয়েছে, দেওবন্দি তরিকা কওমি মাদ্রাসা রয়েছে, সবগুলি দেওবন্দি আকীদার অনুসারী। এই আকীদা ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদের আকীদা আনোয়ার শাহ কাশ্মীরের নাম নিলাম। তার কিতাব ফাইজুল বারীতে রয়েছে। ফাইজুল বারী নামক এক কিতাব লিখেছেন বুখারী শরীফের ভাষ্য বলে, বুখারী শরীফের ভাষ্য বলে লিখেছেন। আর তাতে তিনি ওয়াহদাতুল ওজুদ মানে সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ সৃষ্টি সব এক, এই আকীদা তিনি লিখেছেন। এই আকীদায় রয়েছে শাব্বির আহমদ উসমানীর তাফসীর। শাব্বির আহমদ উসমানী একজন খুব বড় আলেম, মুফাসসির, দেওবন্দি ফিরকার, নাম শুনেছেন? শাব্বির আহমদ উসমানীর তাফসীর রয়েছে, তাফসীর করেছে। আর একজন বড় আলেম হচ্ছেন মুফতি শাফি
পাকিস্তানের অদ্বিতীয় মুফতি, যারা 71-এর আগে বড় সাবালক ছিলেন তারা হয়তো পাকিস্তান টিভি থেকে যারা শুনেছেন, পাকিস্তানের মুফতি বা মুফতি আজম বড় মুফতি ছিলেন। কোরআনের অনুবাদ যেটি মহিউদ্দিন খান বাংলায় অনুদিত করেছে, এটি হচ্ছে মুফতি শাফির মাআরিফুল কোরআন। দেওবন্দি যে কোনো আলেম এসে খুঁজবে মাআরিফুল কোরআন আছে কিনা, অন্য কোনো তফসিরের কাছে জীবনে খুঁজবে না, অন্য কোনো তফসির খুঁজবে না, খুঁজবে মাআরিফুল কোরআন। এই মাআরিফুল কোরআনের লেখক হচ্ছেন মুফতি শাফি। এই সব ওলামারা হচ্ছেন দেওবন্দি ফিরকার ওলামা। তাদের আকীদা, এই আকীদা রয়েছে শেখ জাকারিয়া শাইখুল হাদিসের নাম তো শুনেছেন, তবলিগ জামাতের লেখক, অদ্বিতীয় লেখক তবলিগ জামাতের। তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলিয়াস সাহেব। এরা সবাই ওই দেওবন্দি ফিরকারি, কিন্তু একটু কেটে গিয়ে এরা তবলিগ চালু করলেন, তারা তবলিগ চালু করেননি, এরা তবলিগ শুরু করলেন। এই শেখ জাকারিয়া সাহেবের কিতাব ফাজাইলগুলি যে রয়েছে তার একটি চ্যাপ্টার রয়েছে ফাজাইলের সাদাকাত। এই ফাজাইল সাদাকাতে রয়েছে এই ওয়াহদাতুল ওজুদের প্রতি ঈমান, বিশ্বাসের কথা বলেছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে ইসলাম। আল্লাহ সৃষ্টি সব এক। আল্লাহ সৃষ্টি যদি সব এক হয়, এখন তাদের কথা বয়ান না করে একটু তার অসারতা দেখুন, এবং এমন কুফরি যেই কুফরি বলা হয়েছে ওয়াহদাতুল ওজুদের এই কুফরি আকীদা প্রথম পেশ করেছিল ইবনে আরাবি বলে একজন মুরতাদ। ইবনে আরাবি পেশ করেছিল। ইবনে আরাবি সম্পর্কে মুহাক্কিক গবেষক ওলামারা বলেছেন যে কানা আকসার মিন ফিরআউন ওয়া হামান, সে ফিরআউনের চাইতে বেশি বড় কাফের ছিল। ফিরআউন বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি মহান প্রভু, আমার পূজা করো, কিন্তু এ কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহর পূজা করা হবে। এ কথা বলেছিল ফিরআউন। কিন্তু ইবনে আরাবি এই আকীদা পেশ করলো যে ওয়াহদাতুল, পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক, সুতরাং যে কিছুর ইবাদত করো না কেন, যে কিছুর পূজা করো না, সেটি আল্লাহরই ইবাদত হয়। তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয়। তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো, পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়ে যায়। নদী নালার যদি ইবাদত করো গঙ্গা যমুনার হিন্দুদের মতো, তাও আল্লাহর ইবাদত হয়। জি, শোরের কুকুরের যদি পূজা করো, সিজদা করো, তবু আল্লাহকে সিজদা করা হয়। তাই তাদের কবিতা রয়েছে যে আমি কুকুরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, খিনজিরকে শুয়োরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, কারণ অস্তিত্ব হচ্ছে এক, সবকিছুতে আল্লাহ মওজুদ। ওয়াহদাতুল ওজুদের ঈমানের অর্থ। আকীদাগুলি তাদের শুনিয়ে দিয়ে তারপরে তাদের কিতাব থেকে প্রমাণ বলো। দ্বিতীয় আকীদা শোনেন, ইসলাম বিরোধী আকীদা। তাদের আকীদা, এই পীরতন্ত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে দীর্ঘদিন আগে এই আকীদার কথা বলেছিলাম। তাদের একটি আকীদা হচ্ছে যে তাসাউউরে শেখ করতে হবে, ইবাদত বন্দেগীতে যদি মনোনিবেশ করতে হয়, ইবাদত বন্দেগীতে যদি একাগ্রতা সৃষ্টি করতে হয়, ইবাদত বন্দেগীতে যদি একবারে উচ্চ পর্যায়ে পৌঁছিতে হয়, তাহলে পীর সাহেবের তাসাউর ধ্যান করতে হবে। তাসাউর মানে ধ্যান করা, আর শেখ মানে পীর। তো পীর সাহেবের ধ্যান করতে, যার মুরিদ হয়েছেন যেই পীর সাহেবের, তার ধ্যান করতে হবে আপনার ইবাদত বন্দেগীতে। নামাজ পড়বেন, সেজদায়, রুকুতে, নামাজের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আপনি কি করবেন? পীর সাহেবের ধ্যান করবেন। রোজা রাখবেন, পীরের ধ্যান করবেন। জিকির করবেন, কিন্তু জিকির আল্লাহ, ধ্যান করবেন পীরের। জি, নামাজও, জি, সেজদাতেও। শুধু না, বছরকে বছর তারা ধ্যান করতেন। তাদের কিতাবে তা আছে যে দীর্ঘদিন ধরে, কেউ বলছে 2 বছর 3 বছর ধরে, কেউ বলছে সারা জীবন ধরে আমার পীর সাহেব আমার কলবে সব সময় ধ্যানে থেকেছে, সবসময় ধ্যান করেছে। তাসাউরে শেখের আকীদা। এই তাসাউরে শেখ সম্পর্কে আল্লাহ মওদুদীকে উদ্ধার করেছেন। মওদুদী যদি ইঙ্গিত করেছি এর আগে ভুলভ্রান্তির কথা, কিন্তু আল্লাহ পাক মওদুদীকে এই কুফরি থেকে উদ্ধার করেছেন। মওদুদী সাহেবের উপরে চরম খণ্ডন করেছেন, যার ফলে দেওবন্দির এত অসন্তুষ্ট হলো যে অসন্তুষ্ট হয়ে দেওবন্দিরা মওদুদী সাহেবের উপর কুফরির ফতোয়া দিল। মওদুদী সাহেব কিছু ভুল করেছেন, যার কারণে দেওবন্দিরা কুফরির ফতোয়া দেয়নি, তাদের উপর আঘাত পড়েছে। যে আমরা তাসাউরে শেখে বিশ্বাসী, আর তাসাউরে শেখকে কুফরি শিরক বলে আখ্যায়িত করলো মওদুদী। সালাফি ওলামারা তো করেছেন, কিন্তু তাদের ঘর থেকে হানাফিদের একজন আবুল আলা মওদুদী যদি বলে যে এটি কুফরি আকীদা, তাসাউরে শেখ, পীরের ধ্যান করা, নামাজ রোজায়, হজ যাকাতে, ইবাদত বন্দেগীতে, সেজদায়, রুকুতে, তাহলে তাদের উপরে তো ঘর থেকে আঘাত। এই আঘাতের কারণে এমন মরিয়া হয়ে পাগল হয়ে উঠলো যে চরমনাই পীর একবার সবচাইতে বড় জবান তার লম্বা ছিল, মওদুদী পন্থীর উপর কুফরির ফতোয়া দেওয়া ছিল কি ছিল না? হ্যাঁ, চরমনাই হচ্ছে এই দেওবন্দি, এই এসব আকীদা বিশ্বাসী, পীরের ধ্যানে বিশ্বাসী। এই আকীদা তাদের কিতাবে রয়েছে। শামায়েমে মুহাম্মাদিয়া যে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি, তার কিতাবেও রয়েছে, আর ইমদাদুল মুশতাকেও রয়েছে। এছাড়া বহু কিতাবে রয়েছে এই আকীদা। পরে ইনশাআল্লাহ যেমন বললাম যে ঘটনাগুলো যখন বর্ণনা করবো কোনখানে রয়েছে সেই কিতাবের,
বিস্তারিত হাওয়ালা দেব। তাদের তৃতীয় আকীদা বলেন তাসাউরের শেখ, আপনি ধ্যান করবেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহর ধ্যান করবেন না আপনি পীরের ধ্যান করবেন? আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, আর ধ্যান করবেন মানে স্মরণ করবেন আপনি পীরকে। শিরক। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আরে বলছেন না আমি পীরকে স্মরণ করব, পীরের ধ্যান করব। সংক্ষেপে আকীদাগুলি শুনে যান। 3 নম্বর আকীদা হচ্ছে দেওবন্দীদের যে কবর থেকে ফায়েজ আসে। ফায়েজ মানে কোনো কিছু বয়ে আসা, এজন্য পানি বয়ে গেলে বলে ফাদাল মা, পানি বয়ে গেল। তো আপনি কবরের কাছে গিয়ে, বিশেষ করে ওলি আউলিয়ার কবরের কাছে গিয়ে, দেওবন্দি বড় বড় আলেমদের কবরের কাছে গিয়ে, আনোয়ার শাহ কাশ্মীরের কবরের কাছে গিয়ে, কাসিম নানতুরির কবরের কাছে গিয়ে, এমদাদুল্লাহ মুহাজির মাক্কির কবরের কাছে গিয়ে, রাশিদ আহমদ গাঙ্গুহির কবরের কাছে গিয়ে, আশরাফ আলী থানভীর কবরের কাছে গিয়ে, ইলিয়াস সাহেবের কবরের কাছে গিয়ে, জাকারিয়া সাহেবের কবরের কাছে গিয়ে, এসবের কবরের কাছে গিয়ে যদি তারা তাদের ওলি, তাদের কবরের কাছে গিয়ে যদি ধ্যান করেন, আপনি যদি দাঁড়ান সেখানে গিয়ে মুরাকাবা করেন, তাহলে সেখান থেকে বরকত নূর বয়ে আপনার অন্তরে কলবে আসবে। এই হচ্ছে ফায়েজ। কবর থেকে ফায়েজ আসা, কবর থেকে উপকৃত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কবর জিয়ারত করলে কি উপকার হয়? জুরুল কবুরা ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাত স্মরণ আসবে। যদি কবর থেকে কিছু নূর আসতো, ফয়েজ আসতো, বরকত বহে আসতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কবর জিয়ারত করো, কারণ সেখান থেকে বরকত বয়ে আসবে, নূর আসবে সেখান থেকে, কথা বলেছেন। এবং আল মাইয়িতু ফিল কবরে কাল গরিক, মৃত ব্যক্তি কবরে হাবুডুবু করা লোকের মতো, সাঁতার জানে না, ডুবছে, তাহলে কি করতে হবে আপনাকে? তাকে উঠাইতে হবে। একটি লোক হাবুডুবু করছে, সাঁতার জানে না, দেখছেন সমুদ্রের তীরে ডুবছে, তাহলে উঠাবার চেষ্টা করবেন যেভাবে হোক না কেন। তাহলে এই লোক কবরে মারা গেছে, হাবুডুবু করছে আযাবে, আল্লাহর আযাবে, তাকে উঠাবার জন্য দোয়া করতে হবে। দোয়া করেন। এই দুটি কাজের জন্য কবরের কাছে যাবেন আপনি। আর তৃতীয় শিরকি কাজ হচ্ছে যে কবর থেকে নূর আসবে, কবর থেকে বরকত আসবে, কবর থেকে আমার ঈমান একবার মজবুত হয়ে যাবে। কবরের কাছে গিয়ে যদি আমি চোখ বন্ধ করে যদি ধ্যান করি, তাহলে মুরাকাবা করি, তাহলে কবর থেকে ফায়েজ আসা। এই যে আকীদাগুলি বললাম, ওয়াহদাতুল ওজুদের আকীদা বললাম এক, তারপরে পীরের ধ্যান, তাসাউরে শেখের আকীদা বললাম, তারপরে কবর থেকে ফায়েজ আসার আকীদা, সবগুলিতে একমত দেওবন্দি বেরেলভী। এসব নিয়ে ঝগড়া তাদের নেই, এসব নিয়ে ঝগড়া নেই। কিন্তু দেওবন্দি বেরেলভী সেম, এইসব নিয়ে কোনো ঝামেলা। চরমনাই তরিকা, শশীনাথ তরিকা, হাটহাজারি আর ওই ফুটিয়ার তরিকা, এদের তরিকা, আর ওবায়দুল হক সাহেবের তরিকা, মহিউদ্দিন খানের তরিকা, আর কাদের তরিকার কথা বললাম, আটরসি, মাইজভান্ডারি, ফুলতলি, এইসবের মাঝে কোনো পার্থক্য নেই। এইসব আকীদায় যে 3টি আকীদার কথা বর্ণনা করলাম। চতুর্থ আকীদা শোনেন, এই কবর থেকে ফায়েজ আসার আকীদা তাদের বিভিন্ন কিতাবে রয়েছে। আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই কিতাব থেকে কিছু কথা শুনিয়েছিলাম, সেই কিতাবে রয়েছে। তাদের আরেকটি চতুর্থ আকীদা হচ্ছে যে সুফিবাদে বিশ্বাসী, তারা সুফিবাদে বিশ্বাসী এবং সুফিবাদের তারা পুরোপুরি বাস্তবায়ন করে। এই ক্ষেত্রে দেওবন্দি বেরেলভী সেম। বেরেলভীদের মধ্যেও তাসাউফ রয়েছে পুরো মাত্রায়, আর পূর্ণ মাত্রায় তাসাউফ রয়েছে, ওই রকমই সুফিবাদ রয়েছে দেওবন্দীদের মধ্যেও। এবং সুফিবাদের কিছু পরিভাষা আছে, টার্ম আছে, ইস্তিলাহ, শরীয়তি পরিভাষা, যেমন নামাজ, রোজা, সালাত, যাকাত, হজ, এগুলি হচ্ছে কি ইসলামী পরিভাষা, ঠিক না? তেমনি সুফিবাদের কিছু পরিভাষা আছে যেগুলি কোরআন হাদিসে কোথাও পাবেন না। তার মধ্যে একটি হচ্ছে মুরাকাবা। চোখ বন্ধ করে যেমন হিন্দুদের সাধু সন্ন্যাসীরা ধ্যান করে না, এইসব ধ্যান হচ্ছে মুরাকাবা। ওয়াল ফানা ফি শেখ, আর পীরের মধ্যে বিলীন হয়ে যা, ফানা হয়ে যা মানে একবার নিশ্চিন্ন হয়ে যা, আপনার কোনো অস্তিত্ব নেই, আপনি পুরো নিজেকে বিলীন করে দিয়েছেন আপনার শেখ পীরের মধ্যে। এই আকীদা ফানা ফি শেখ, এই আকীদা। তারপরে আল ফায়জুর রুহানি ফায়জ, চরমনাইয়ের একটি কিতাবের নামে রুহানি ফায়জ আছে না? আমাদের জামান সাহেব একবার স্মরণ করিয়েছিলেন, মনে আছে না ভুলে গেছেন? কিতাবের নাম হচ্ছে রুহানি ফায়জ। তো রুহানি ফায়জ মানে আধ্যাত্মিক ফায়জ, আধ্যাত্মিক দিক থেকে লাভবান হওয়া, কোনো ব্যক্তির মুরিদের পীর থেকে লাভবান হওয়া, পীর থেকে কোনো কিছু তার কলবে চলে আসা, তার ইমানে উন্নতি সাধন হওয়া, এ হচ্ছে ফায়জ রুহানি। এসব কথা রয়েছে শিহাবুস সাকিব কিতাবে। এই কিতাবের লেখক হচ্ছেন হুসাইন আহমদ মাদানী, আসআদ মাদানীর পিতা হুসাইন আহমদ মাদানী। এরা দীর্ঘদিন ধরে মদিনায় থেকে গেছে, কিন্তু মদিনার হিদায়াত, মদিনার ইসলাম তারা গ্রহণ করতে তৌফিক পায়নি। এদের তৌফিক হয়নি। ইংরেজদের জামানা ছিল, ইংরেজরা যখন জুলম অত্যাচার করত, তখন তারা আশ্রয় নিয়েছিল মদিনায় এসে,
কিন্তু তারা মদিনার ইসলাম নিয়ে যায়নি, সহিহ হাদিসের ইসলাম নিয়ে যায়নি, কোরআন সুন্নাহর ইসলাম নিয়ে যায়নি, ওই বিদাতি ভারতীয় ইসলামে থেকে গেছে। এই জন্য তাদেরকে মাদানি বলা হয়। মদিনায় তাদের বাড়ি ছিল না, কিন্তু দীর্ঘদিন তারা মদিনায় থাকায় তাদের ভক্তরা তাদেরকে মাদানি বলে। অসুবিধা নেই এতে, কারণ হাদিসের পরিভাষা আছে কোন শহরে যদি কেউ 4 বছর থাকে তাহলে তাকে মাদানি বলা যেতে পারে। জি, কিন্তু কথা হচ্ছে যে তার ছেলেও মাদানি, তার ছেলেও মাদানি, যদিও মদিনায় থাকেনি একটা না কোনোদিন 2 বছর 4 বছর। তারপরে তারা সহিহ আকীদা না নিয়ে তারা এসব শিরক বিদাতি আকীদা রয়েছে। তো বললাম মুরাকাবা আসলে কোত্থেকে? অমুসলিমদের থেকে এসেছে। এই যে সন্ন্যাসীবাদ, বৈরাগ্যবাদ, তারপরে চোখ বন্ধ করে ধ্যান করা, এসব কোত্থেকে এসছে? হয় বৌদ্ধ ধর্ম থেকে এসছে, আর না হলে হিন্দুদের ধর্ম থেকে এসছে, হিন্দুদের তপস্যা থেকে এসছে। জি, এগুলি তপস্যা তাদের। রুহানি ফায়েজ, যে পাশাপাশি বসলে পীর সাহেবের দরবারে গেলে তার থেকে রুহানি ফায়েজ কলবে চলে আসে, নামিয়ে দিবেন তিনি, একবারে বইয়ে দিবেন তার আধ্যাত্মিক ফায়েজ একবারে। শাহাবে সাকিব কিতাবের লেখক হোসেন আহমদ মাদানী, তার কিতাবে সব কথা বলা রয়েছে। তারপরে তাদের আকীদা হচ্ছে যে ওলি আউলিয়া জীবিত হোক অথবা মৃত, ওলি আউলিয়া জীবিত হন অথবা মৃত, তাদের আত্মার দ্বারা বা আত্মা থেকে সাহায্য কামনা করা, তাদের আত্মার নিকট ফরিয়াদ করা, বালা মুসিবতে উদ্ধার কামনা করা ওলি আউলিয়া। ওলি আউলিয়া ভারত সমাজে কে সবচেয়ে বড় আলী? আব্দুল কাদের। বড় আলী হচ্ছে আব্দুল কাদের জিলানী, বড় পীর, যার নাম বড় পীর সেই বড় আলী। তাদের নিকটে বড় আলী আবু বকর, ওমর, ওসমান নয়, যদিও কথায়ও কোনো জায়গায় লিখে, কিন্তু কাজে কর্মে নয়। তারা কোনোদিন আবু বকর, ওমর, ওসমানের কাছে কিছু চেয়েছে? আর চাইলেও কি মুসলমান থাকবে না মুশরিক হয়ে যাবে বলুন তো দেখি? এমনকি আল্লাহর নবীর কাছেও কি সাহাবারা চেয়েছেন কোনো কিছু যে ইয়া রাসূলুল্লাহ মদদ করুন, সাহায্য করুন, আমরা বালা মুসিবতে আছি, বিপদ আপদে আছি, উদ্ধার করুন? করেছেন? না জীবদ্দশাই করেছেন, না ইন্তেকালের পরে করেছেন। জীবদ্দশা এতটুকু করেছেন যে কোনো পরামর্শ নেওয়া, কোনো আদেশ নেওয়া, তারপরে কোনো মীমাংসা, যদি কোনো দ্বন্দ্ব হয় তো মীমাংসা চেয়ে নেওয়া, কারণ জীবদ্দশা আছেন। কিন্তু এমন কিছু যে আল্লাহর ক্ষমতায়, সেসব জিনিস আল্লাহ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা চাননি। তো তাদের আকীদা হচ্ছে যে ওলি আউলিয়ার আরওয়াহের কাছে, আত্মার কাছে সাহায্য কামনা করা। তাদের কিতাবে রয়েছে শাব্বির আহমদ উসমানী, যার নাম বললাম মুফাসসির, তার কিতাবে রয়েছে। তারপরে জালজালা নামক একটি কিতাব রয়েছে, জালজালার ওপর জালজালা, মানে ভূমিকম্পের ওপর ভূমিকম্প, জালজালা দার জালজালা, উর্দু ভাষায় কিতাবটি রয়েছে। সেই কিতাবে রয়েছে দেওবন্দি এক আলেমের নাজমুদ্দিন বলে। এসব কিতাবে তাদের আকীদা পেশ করা হয়েছে যে তারা এসব বিশ্বাসী, ওলি আউলিয়ার আত্মার কাছে তারা সাহায্য কামনা করে, ওলি আউলিয়ার আত্মার কাছে তারা সাহায্য কামনা করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। এখানে গিয়ে পার্থক্য দেওবন্দি আর বেরেলভিদের হয়েছে। বেরেলভিরা খোলাখুলি ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাইনুদ্দিন চিশতি মাদাদ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী মাদাদ, ইয়া হোসেন মুশকিল কো সামাদাদ। শিয়া মতবাদ রাফেজিরা করে, আর বেরেলভিরা করে, দেওবন্দিরা করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। তাদের কিতাবে আছে, জনসাধারণ এগুলি জানেন না। ওই বিশেষ কিতাবগুলি না পড়লে জানতে পারবে না। তাদের জীবিত হোক মৃত হোক, জীবিত হলেও চাওয়া যাবে, ফরিয়াদ করা যাবে, আর মৃত হলেও চাওয়া যাবে। এই জন্যই মনে হয় একটি বক্তব্য দিলওয়ার হোসেন সাইদির বক্তব্য, শুনে রাখুন, দিলওয়ার হোসেন সাইদির বক্তব্য। আর এই বক্তব্য দেওবন্দিরা যেখানে সেখানে শোনায় যে ইবনে বতুতা কোন দেশের লোক ছিল, কে বলতে পারেন? ইবনে বতুতা খুব প্রখ্যাত পর্যটক, মুসলিম জাতির একজন খুব প্রসিদ্ধ প্রখ্যাত পর্যটক। সারা পৃথিবী ভ্রমণ করেছেন, প্রায় সারা পৃথিবী। তখনকার সারা পৃথিবী মানে তিনি মরক্কো থেকে বেরিয়েছিলেন, পশ্চিম আফ্রিকা মরক্কো থেকে বেরিয়েছিলেন, আর চীন পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। তখন সমুদ্র আটলান্টিক আর প্রশান্ত পার হয়ে যাওয়ার, ইউরোপ, কানাডা এসব যাওয়ার হয়তো এই ব্যবস্থা ছিল না। আজকে থেকে কয়েকশো বছর আগের ঘটনা, ইবনে বতুতার ঘটনা। ইবনে বতুতা নাকি একবার গিয়ে আসামের জঙ্গলে হারিয়ে যায়। তখন তো জঙ্গল ছিল, জনবস্তি কম ছিল, জঙ্গল আর জঙ্গল ছিল। আসামের জঙ্গলে গিয়ে হারিয়ে যায়। সাইদির বক্তব্য রয়েছে এই কথা, শিরকি আকীদা শুনুন ভালো করে। দেওবন্দীদের হারিয়ে যায়। সেই জামানা ছিল শাহজালালের জামানা, মানে শাহজালাল তখন জীবিত। আপনাদের পীর সাহেব, সিলেটের পীর সাহেব, শাহজালাল জীবিত। শাহজালাল জানতে পেরে নিলেন, দেখলেন আলেমুল গায়ব হয়ে গেলেন। শাহজালাল এত বড় পীর যে তিনি আল্লাহর গুণ পেয়ে গেলেন, আলেমুল গায়ব হয়ে গেলেন। কোথায় সিলেট আর কোথায় আসামের কামাখ্যার জঙ্গল,
বাংলা বলে কামাখ্যা, আর ওই হিন্দি ভাষা বলে কামাখ্যা। ওই যে দেশ থেকে ওই সাপুরিয়েরা আসে, তারপরে ওই জাদুকররা খুব বেশি আসে। জি, কামরূপ, সহজ ভাষা বলে কামরূপ। একটা কামরূপ মেল আছে ভারতে, একটা ট্রেন চলে যার নাম হচ্ছে কামরূপ, তো আসল নাম কিন্তু তার কামাখ্যা। তো ওখানে গিয়ে হারিয়ে গেছে জঙ্গলে। উদ্ধার করবে কে? যদি বালা মুসিবত আসে কে উদ্ধার করে? আল্লাহ কোরআনে বলছেন আম্মাই ইউজিবুল মুদ্দাররা, যে ব্যক্তি অসহায় হয়ে যায় তার দোয়া কে শোনে? আল্লাহ। ইজা দাআহু, যখন দোয়া করে বনে জঙ্গলে পড়ে, নদীতে ডুবে হাবুডুবু করে, ইউনূস আলাইহিস সালাম ডুবছে, মাছের পেটে চলে গেলেন আর বলছেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এখানে কি দেখছেন? দৃশ্য আলাদা। যখন ইবনে বতুতা হারিয়ে গেলেন, তার সম্পর্কে জেনে ফেললেন আলেমুল গায়ব শাহজালাল সাহেব। আউযু বিল্লাহ। শাহজালাল সাহেব জানতে পারলেন যে আরে ইবনে বতুতা হারিয়ে গেছে জঙ্গলে। ইবনে বতুতা এত দূর থেকে আমাদের মেহমান অতিথি এসেছেন বাংলার জমিনে, আসামের জমিনে, উদ্ধার তো করতে হবে। এক তো আলেমুল গায়ব হয়ে গেলেন, এক শিরকি কুফরি আকীদা, যে আল্লাহর সাথে শরীক করে দিল কাকে? তারা শাহজালালকে। দ্বিতীয় কথা, আরেকটি আল্লাহর ক্ষমতা হচ্ছে কাউকে উদ্ধার করা। শাহজালাল সাহেব বললেন যে যাও, মুরিদানকে বললেন যাও তাড়াতাড়ি করে তাকে নিয়ে আসো, অমুক জায়গায় আছেন, নিয়ে আসো ওখান থেকে। শাহজালাল আবার উদ্ধার করে নিলেন, মুরিদানদেরকে পাঠিয়ে দিয়ে উদ্ধার করে যাও ওখান থেকে উঠিয়ে নিয়ে আসো। নিয়ে আসলেন, একেবারে সিলেটে নিয়ে আসার পরে একবার মান সম্মান ইজ্জত করে তারপরে সেখান থেকে বিদায় করলেন। আবার তিনি চীন চলে গেলেন, চীনে দীর্ঘদিন থাকলেন। ওখান থেকে যেখানে যেতেন সেখানে তিনি বিয়ে শাদী, ইবনে বতুতা বিয়ে শাদী করতেন, আর সেখানে কাজী হয়ে যেতেন, এলেম ছিল, কাজী হয়ে যেতেন। দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতি ছিলেন দিল্লিতে। দিল্লিতে মোগলদের জামানায় ইবনে বতুতা এসে বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন ইবনে বতুতা। তো এখানে তার ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে শিরকি কুফরি আকীদা। দেখলেন সাইদি সাহেব এই বক্তব্য করছে আর তার উপরে কোনো নোট নাই যে শিরকি আকীদা, বরং মানুষকে বলছে দেখলেন কি কেরামত আউলিয়া আউলিয়ার, দেখলেন যে সব জানতে পারলেন আলেমুল গায়ব শাহজালাল। এই হচ্ছে শাহজালালের দেশ বা আউলিয়ার দেশ, আমরা সব জানি, আমাদের আউলিয়া আউলিয়ারা সবকিছু জানে। তারপরে উদ্ধারও করে নিতে পারলেন। আল্লাহর উদ্ধারের প্রয়োজন নেই। আল্লাহ কেন বালা মুসিবত থেকে উদ্ধার করে? বালা মুসিবত হলে এখন পীরকে ধরুন, শাহজালালকে ধরলে, শাহজালাল যদি ইবনে বতুতাকে উদ্ধার করতে পারেন তা আপনি তো দেশি ভাই, আপনাকে কেন উদ্ধার করবে না? ঠিক না? এই আকীদাই না শিখানো হলো এই সাইদি সাহেবের বক্তব্য দিয়ে। আল্লাহু আকবার। দেওবন্দীদের আরেকটি আকীদা হচ্ছে যে রূহগুলি পৃথিবীতে ফিরে আসতে পারে, আত্মা মানুষের ইন্তেকালের পরে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। এই আকীদা শবে বরাতের সাথে রয়েছে এক। আর এছাড়াও দেওবন্দীদের বিভিন্ন লোকের আত্মা দুনিয়াতে ফিরে আসে, এসে সাক্ষাৎ করে যায়, আত্মা সাক্ষাৎ করে যায়। পাকিস্তানের একটা ঘটনা তৌসিফ সাহেব শুনিয়েছেন তার বক্তব্যে, কালকে হঠাৎ করে শুনলাম, লম্বা করে বলছি না। একজন লোক, মানে চলছে ওলিয়া আউলিয়ার কিস্সা কাহিনী চলছে, ওলিয়া আউলিয়ার আত্মা যে কোনো সময় বাড়িতে ফিরে আসে, দেখা সাক্ষাৎ করে যান ছেলে মেয়েদের সাথে। ওলিয়া আউলিয়া মারা গেলে ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে যান। তখন একজন যুবক বলছে আরে আপনি কি বললেন ওলিয়া আউলিয়া, আমার বাবার আত্মা ডেলি আসে, আমার বাবা স্বয়ং নিজে আসে, আমার আম্মার সাথে দেখা করে যায়। আপনার ওলিয়া আউলিয়া, আমার আব্বাই তো আসেন, এসে প্রতি রাতে আসেন, এসে আমার আম্মার সাথে সাক্ষাৎ করেন। আম্মা বলে যে তোর আব্বা এসেছিল, দেখা করে গেছে, প্রতি রাতে আসে। সেখানকার যে পুলিশ কমিশনার ছিল সে খুব জ্ঞানী মানুষ ছিল, তার কাছে খবর পৌঁছলো যে এইরকম কোন লোক আসে, আর এদের আকীদা যে আত্মা ফিরে মরে যাওয়ার পরে চলে আসে, আর প্রত্যেক রাতে আসে। যা হোক, সে সহি আকীদার মানুষ ছিল, এইসব কুফরি শিরকি আকীদা বিশ্বাসী ছিল না। হয়তো পাকিস্তানের কোন এক এলাকার পুলিশ কমিশনার, সে পাহারা লাগিয়ে দিল যে দেখো তো আসে কি তার বাড়িতে, কার আত্মায় আসে দেখো একটু, বা কে আসে এসে ওর মার সাথে সাক্ষাৎ করে যায়। এসে দেখা গেল এক লম্পট আসে আর আসার বিচার করে যায় প্রতি রাতে। আউযু বিল্লাহ, এগুলি হলো কারামত। জি। তো দেওবন্দীদের আকীদা হচ্ছে ইতিয়ানুল আরওয়াহ ইলা আলামিদ দুনিয়া। শুধু আত্মা আসে না, বলছে মাজসামিহা, সশরীরও আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন সশরীরে, এরা সশরীরে আলামুল আরওয়াহ থেকে মরে যাওয়ার পরে চলে আসতে পারে। এই আকীদা হচ্ছে দেওবন্দীদের আকীদা, এই আকীদা হচ্ছে বেরেলভী আকীদা। এই আকীদার জন্য আপনি হাকিমুল উম্মত আশরাফি থানভীর কিতাব দেখতে পারেন, তাদের কিতাবাদিতে এই আকীদার কিস্সা কাহিনী রয়েছে যে তাদের ওলিয়া আউলিয়ারা শুধু আত্মা নয় সশরীরে ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য। দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল, আমরা যখন ছোটকালে মাদ্রাসা পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল। আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা। পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায়, মতদ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক, মতনৈক্য হয়ে যায়। এই অবস্থায় যখন বিরাজ করছিল
তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত। ফজরের সময় একবারে অন্ধকার অন্ধকার হয়ে আছে, সশরীরে এসে উপস্থিত। আসার পরে কোনো একজন মোদারেসকে, দেওবন্দের একজন শিক্ষককে বলছে যে অমক অমককে বলে দাও। দুইজন বড় আলেমের কথা, দুই দিকে দুইজন জাঁতরেল, লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেয়। দেখেন, ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মায় আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানৈক্য হলো মুআবিয়ার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মায় আসলো, এসে সতর্ক করলেন যে কি করছে সব। আরে কমের পক্ষে তাদেরকে না পারতেন, আল্লাহ রসুল ইয়াজিদকে না পারতেন, বলতেন হোসেনকে যে বাবা তোমার এসব লোভ করে লাভ কি, আমাকে তো আল্লাহ ওহদ পাহাড়কে সোনা করে দিতে চেয়েছেন, আমি তো নিনি, তুমি কেন এদিকে যাচ্ছ, ছাড়ো, ছেড়ে দাও তাদের জন্য। এই কথা বলার জন্য কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরেও আসলেন না, আর তার আত্মাও আসলো না? পেরে আসলেন না, না পারলেন না? দুইয়ের এক আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? পেরেও আসলেন না যদি বলেন, তবু আপনার জন্য, আপনার ইমানের জন্য বিপদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় অন্যায় কাজ করেছেন। আপনি যদি এখান থেকে কফিলের ছুটি পান, টিকিট দেয় বা টিকিটের পয়সাও আছে আপনার কাছে, টিকিট নাও যদি দেয়, কোন রকম ভিসাটা লাগিয়ে দেয়, আর আপনি জানেন আপনার দু ভাই এমন লড়াই লাগিয়েছে যে মরে যাবে, দুই ভাই বাড়িতে রেখে এসেছেন, তাদের টাকা পাঠাচ্ছেন, আর দুইজনে মারামারি করে কাটাকাটি করে মরে যাবে, থাকবেন আপনি বসে এখানে? হ্যাঁ, না কোন রকম ছুটি বলে তাড়াতাড়ি করে ছুটে যাবেন তাদের মীমাংসা করার জন্য, বলুন? তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পারতেন আসতে সশরীরে অথবা স্বপ্নযোগে নিজের এখতিয়ারে, যে যাই হোসেন আর ইয়াজিদের দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দ্বন্দ্ব মিটিয়ে দিয়ে চলে আসি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরে আসেননি না পেরে আসেননি? যদি পেরে আসেননি তাহলে অপরাধ করেছেন। আপনি কি এই আকীদায়, এই কুফরি আকীদায় বিশ্বাসী? আর না পেরে যদি আসেননি তো আল্লাহর নবী পারলেন না, আবার দেওবন্দি ওলিরা কি করে পারে? এই কথাই বলেছে বেরেলভিরা। বেরেলভিদের সাথে যেখানে দ্বন্দ্ব হয়েছে, কোনখানে দ্বন্দ্ব হয়েছে বেরেলভিরা বলে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, হাজির নাজির, নূর থেকে তৈরি, তিনি সৃষ্টি, না হলে পৃথিবীর কিছু হতো না। দেওবন্দিরা বলছে না, আলিমুল গায়ব আল্লাহর নবী নন, আল্লাহর নবী হাজির নাজির নন, সব জায়গায় হাজির না, দেওবন্দিরা বলছে। তখন বেরেলভিরা বললো যে আরে আশ্চর্য কথা, তোমরা তোমাদের কাসেম নানুতুনকে আলিমুল গায়ব বলতে পারো, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে আলিমুল গায়ব বলতে পারো, রশিদ আহমদ গাঙ্গুহিকে আলিমুল গায়ব বলতে পারো, আশরাফ থানভীকে বলতে পারো, আর আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলি তো আমরা কাফের মুশরিক হয়ে গেলাম। নবীকে বললে আমরা মুশরিক, আর তোমাদের আলেমদেরকে বললে তোমরা মুশরিক হও না, তোমাদের ইসলাম আবার থাকে নাকি? বুঝতে পারছেন? এই কথা বেরেলভিরা তাদেরকে বললো, দেওবন্দীদেরকে, যখন তাদের ঝগড়া হইল তখন। তাদের আরেকটি আকীদা, 8 নম্বর দেওবন্দীদের আকীদা, যে ওলি আউলিয়াদের জন্য সময়কে কি করে দেওয়া হয়? সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, তারপরে স্থান বা দূরত্ব সংকুচিত করে দেওয়া হয়। কি অর্থ? ওলি আউলিয়ার জন্য বাংলাদেশ থেকে মক্কা যে 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার নয়, ইচ্ছা করলে 1 মিনিটের মধ্যে এসে মক্কাতুল মুকাররমা হাজির, ফজর পড়লেন, আবার টান দিলেন, আবার চলে গেলেন, সকালে গিয়ে দর্শে গিয়ে হাটহাজারিতে বসে আছে, চরমনাইতে বসে আছে। বুঝলেন? এটা হচ্ছে, জি, টেলিভিশনে তো ছবি আসে, আসলে আসে না, আসলে চলে আসে। হ্যাঁ, কি কেমন কথা বলবেন? টেলিভিশনের ছবি আসে, আসল মানুষ আসতে পারে? আসল মানুষ তো আসতে পারে না, আসল মানুষ তো যেখানে আছে সেখানে আছে, টেলিভিশন তার ছবিটা আসছে এবং তার কথা আসছে। কিন্তু ওলিয়া উলিয়ারা, দেওবন্দি ওলিয়া উলিয়ারা সশরীরে চলে আসেন মক্কাতুল মুকাররমায়, নামাজ পড়েন। বলছেন আসর নামাজ পড়লেন মক্কায়, তারপরে মদিনা চলে আসেন, মদিনা জিয়ারত করে গিয়ে মাগরিব আবার হাজির মক্কায়। এটাও করেন তাদের হুজুররা, তাদের পীর সাহেবরা। তো এই দেওবন্দি আকীদা তাদের কিতাবে মওজুদ রয়েছে যে সময় তাদের জন্য সংকুচিত করে দেওয়া হয়, মানে সময় বেশি লাগে না, আর দূরত্বকে তাদের জন্য সংকুচিত করে দেয়, দূরত্ব নাই। এই আকীদা আনোয়ার শাহ কাশ্মীরের কিতাবে রয়েছে। আগে বলেছে এই জন্য আলেমদের নাম বলে দিচ্ছি যাতে করে সুবিধা হয় বুঝতে। আনোয়ার শাহ কাশ্মীরের কিতাব ফাইজুল বারীতে রয়েছে। এইরকমই কথা রয়েছে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কিতাবেও, আকীদাতেও। তাদের আকীদা রয়েছে যে রোগের আরোগ্যতা তাদের ওলিয়া উলিয়ারা দিতে পারে, দেওবন্দি ওলিয়া উলিয়া পীরেরা রোগের আরোগ্যতা দান করতে পারে, এই আকীদা রয়েছে। এই আকীদা দেওবন্দীদেরও।
আর এক হয়তো বেরেলবিরা খোলাখুলি বলে যে আমাদের অলিয়া আউলিয়া আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এরা ফুরফুরা অমুক তমুক, এরা আমাদের আরোগ্যতা দান করতে পারে। আর এই দেওবন্দিরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে এসব আকীদা রাখে। আর এগুলিকে তারা বলে যে আমাদের অলি আউলিয়াদের, দেওবন্দি হুজুরদের কেরামত। আগে আমি কেরামতের আলোচনা বলেছি, দেখেন কেরামত মানুষের এখতিয়ারে থাকে না। যেই ব্যক্তির হাত দিয়ে কেরামত হয় সেই ব্যক্তির এখতিয়ারে মোটেই থাকে না। কারণ এখতিয়ারে থাকে একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহর এখতিয়ারে যখন আল্লাহ যখন ইচ্ছা তখন দেখিয়ে থাকেন, আর যখন ইচ্ছা হয় না কিছুই নেই। আর অনেক সময় ওই ব্যক্তি একটু আগে জানতে পারেন যে হতে যাচ্ছে কিছু, আর না হলে জানতেও পারেন না। শুধু কেরামত সম্পর্কে না, এমনকি মুজিজা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মুজিজা সম্পর্কে জানতে পারতেন যে এটা হতে যাচ্ছে, হবে এরকম, আর ওহীর মাধ্যমে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে হয়তো সেই ক্ষেত্রে। আর কখনো তিনি জানতেন না, আম্বিয়াগণ এরকম। এই জন্য বারবার আমি মুসা আলাইহিস সালামের ঘটনার উদাহরণ দিয়ে থাকি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন আলকে মাফি ইয়ামিনেকা, তোমার ডান হাতে যে লাঠি আছে ফেলে দাও। যখন ফেলে দিলেন তখন ফাইযা হুয়া সুবানুম মুবিন, অজাগর সাপে লব দিয়ে চলে আসছে। ভয়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআক্কিব, কোরআনে কারীমের আয়াত। এমন ভাবে পালাতে শুরু করলেন যে একটু ঘুরে ফিরেও দেখছেন না যে কি দেখি একটু, এইভাবে পালাচ্ছেন। তাহলে তিনি যদি সামান্য জানতেন যে এটি আমার মুজিজা, তাহলে পালাতেন? কখনো পালাতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অল্প পানিতে অনেক পানি হয়ে গেছে, অল্প খাবারে অনেক খাবার হয়ে গেছে, হয়েছে না? আবার কখনো পেটে পাথর বেঁধে, একটি দুটি তিনটি পর্যন্ত পাথর বেঁধে আছেন। তাহলে যদি নিজের হাতেই খাবার পয়দা করা থাকতো আল্লাহর মতো, তাহলে খাবার পয়দা যে কোনো সময় করে নিতেন, অনাহারে কেন থাকতেন? এমন কোন ক্ষমতাবান যার হাতে ক্ষমতা আছে খাবার, সে না খেয়ে থাকবে নাকি? রোজা ছাড়া তো না খেয়ে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 1 মাস 2 মাস 3 মাস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একটানা 3 মাস ধরে মা ইউকাদু নারান, বাড়িতে আগুন জ্বলতো না, চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। তাহলে যার মুজিজাতে অল্প খাবার, 1 কিলো 2 কিলো আটা রয়েছে, আটা রুটি রয়েছে, আর 300-400 লোক খেয়ে নিলেন কোনো ঘটনায়। আবার কখনো মাসকে মাস 3 মাস চলে যাচ্ছে, একটা না বাড়িতে কিছু নেই। জিজ্ঞাসা করছেন মা আয়েশাকে অন্যান্য মহিলারা সাহাবিয়াতরা, যে তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন? তিনি বলছেন যে মাহিয়া ইল্লাল আসওয়াদান, দুটি জিনিস বাড়িতে থাকতো, একটা হচ্ছে আল মা ওয়া তামারু, খেজুর থাকতো, 2-3টা খেজুর নিয়ে নিতাম আর তার উপর একটু পানি খেয়ে নিতাম। এইভাবে দিনের উপর দিন, মাসের উপর মাস চলে যেত। আল্লাহু আকবার। তাহলে মুজিজা নিজের ক্ষমতায় থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো অনাহারে থাকতেন, বিবিদেরকে অনাহারে রাখতেন, ছেলে মেয়েদেরকে অনাহারে রাখতেন? কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের আরোগ্যতা দান করতে পারছেন না। ইব্রাহিম অসুস্থ হয়ে মারা যাচ্ছেন, ধরে রাখতে পারছেন না, সুস্থ করতে পারছেন না। আর দেওবন্দি ওলিরা, হুজুররা মুরিদদেরকে সুস্থ করে দিতে পারে, আরোগ্যতা দান করতে পারে। তারপরে দেওবন্দীদের আরেকটি আকীদা তাদের কিতাবে রয়েছে যে তারাও কখনো কখনো আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। পীরে কামেলকে ডাকলে সেটা আল্লাহকে ডাকা। কারণ ওয়াহদাতুল ওজুদের আকীদা আছে যে সমস্ত অস্তিত্ব হচ্ছে এক। সুতরাং সমস্ত অস্তিত্ব যখন এক, তো পীরে কামেলকে যদি ডাকা হয় সেটা আল্লাহকে ডাকা হল। সাধারণকে না ডেকে যে কোনো কিছুতেই আল্লাহ যখন, তো ডাকলে আল্লাহকে ডাকা হলো। তাই তাদের কিতাবাদিতে বা তাদের কথাতে এইরকম আল্লাহ ছাড়া অন্যকে ডাক রয়েছে। আশরাফ আলী থানভীর এতে রয়েছে। তারপরে এদের যে মুর্শিদ, যিনি বড় পীর হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি, তার কিতাবে রয়েছে, শেহাবে সাকিবে রয়েছে। এসব আকীদা তাদের এসব কিতাবে রয়েছে বা এসব ওলামাদের কথায় উক্তিতে রয়েছে। কবরের কাছে গিয়ে ধ্যান করা আরেকটি আকীদা দেওবন্দীদের, বেরেলবিরা করে। কবরের কাছে ধ্যান করা, কার কবরের কাছে? পীরদের কবরের কাছে বা নবীর কবরের কাছে। মদিনায় যদি যান কোনোদিন মসজিদ নববীতে আর বেশিক্ষণ থাকার সময় হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পিছন দিকে একটু গিয়ে দেখবেন যে আসারে সুফার এলাকা বলে একটা উঁচু জায়গা আছে, আর ওখানে বেশ কিছু লোক বসে থাকে। কিছু লোককে দেখবেন সবসময় চোখ বন্ধ করে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। ইলিয়াস সাহেব, যে তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা এবং দেওবন্দি একজন প্রখ্যাত আলেম, তিনি তাই করতেন। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ধ্যান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের পেছন দিকে। এই কবরের ওপর মুরাকাবা, কবরে গিয়ে ধ্যান করা, এই আমল, এই আকীদা তাদের ছিল। এর প্রমাণ রয়েছে খলিল আহমদ সাহারানপুরি, প্রখ্যাত আলেম, তাদের অনেক কিতাবের লেখক, তার থেকে রয়েছে। এবং ইলিয়াস সাহেবদের কথা বললাম, তার থেকে রয়েছে। ঘটনাগুলি ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে বর্ণনা করব। শিরক নয় কি কবরের কাছে ধ্যান করা? যে কবরের কাছে ধ্যান করার উদ্দেশ্য কি? কবর থেকে কিছু পাবো, কবরওয়ালা সন্তুষ্ট হবে। আল্লাহ কবরওয়ালাকে সন্তুষ্ট করতে বলেছেন না আল্লাহ তাকে সন্তুষ্ট করতে বলেছেন?
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের গুণ সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর কে রাজি হয়ে যান? আল্লাহ রাজি হয়ে যান এবং আল্লাহর উপর তারাও রাজি হয়ে যাবে। এত আল্লাহ তাদেরকে পুরস্কার করবেন যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে। তাহলে আল্লাহর রেজামন্দি সম্মান করতে হবে, আল্লাহর সন্তুষ্টির কামনা করতে হবে, আর পীর ওলির সন্তুষ্টির উদ্দেশ্যে মোরাকাবা করা, যে তারা সন্তুষ্ট হবেন, তাদের আত্মা সন্তুষ্ট হবে, আর তারা কিছু দেবে, তাদের কাছে কিছু পাবো, এই আকীদা নিয়েই কবরের ওপর মোরাকাবা, কবর পাশে বসে মোরাকাবা করা হয়। শুধু নবীর কবরের কাছে নয়, তাদের ওলি আউলিয়াদের কবরের কাছে গিয়ে, ছোটরা বড়দের কবরের কাছে গিয়ে মোরাকাবা করে। অন্ধকারে বসে থাকে কবরের কাছে গিয়ে, অন্ধকারে লাইট বন্ধ করে অন্ধকার করে কবরের কাছে গিয়ে বসে থাকে, ধ্যান করে। এসব আমল তাদের রয়েছে, আকীদা রয়েছে। গায়েব সম্পর্কে জ্ঞান হাসিল করা, ইলমে গায়েব খোলাখুলি বর্ণনা করে বিরলবীরা, দেওবন্দেরা লুকিয়ে লুকিয়ে। তাদের ওলামা, তাদের বুজুর্গ এবং তাদের পীরদের ইলমে গায়েব হাসিল হয়ে যায়, গায়েব সম্পর্কে জানতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কে বিপদে আছে, আবার উদ্ধারও করতে পারে। এসব আকীদা তাদের কিতাবাদিতে রয়েছে। যেমন রয়েছে শিহাবে সাকিবে রয়েছে, আল মুহান্নাদ আল মুফান্নাদে রয়েছে, তারপরে শামাইন ইমদাদিয়াতে রয়েছে, ফাইজুল বারিতে রয়েছে, এছাড়া ইনকিশাফ, জালজালা, দারজালজাল, এসব কিতাবে এসব আকীদা রয়েছে। একবার আশরাফ থানভীর এক মুরিদ স্বপ্নে দেখছে যে কলেমা পড়ার চেষ্টা করছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে চেষ্টা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছে না। কি আসছে? আশরাফ আলী রাসূলুল্লাহ। আবার চেষ্টা করছে, তওবা কি করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার চেষ্টা করছে, আবার আশরাফ আলী রাসূলুল্লাহ বলছে। বারবার করে এরকম হচ্ছে। স্বপ্নে ঘুম ভেঙে যাওয়ার পরে খুব পেরেশান হলো, যে কেন হলো, খুব পেরেশান থাকলো। সারা রাত সকাল হতেই পীর সাহেবের দরবারে, মানে আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের দরবারে এসে হাজির, যে হাকিমুল উম্মত হয়তো দিক নির্দেশনা দিবেন, হেদায়েত দেবেন, যেহেতু উম্মতের ডাক্তার তো ভালোই চিকিৎসা দিবেন, কেমন ডাক্তার কেমন চিকিৎসা শুনুন। এসে যখন বললেন যে হযরত, আমার এরকম সমস্যা, কেন এরকম দেখলাম, কিছুই বুঝতে পারছি না, আমি কেন কলেমা পড়তে পারছি না, আমার কি পরিণাম খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারছি না, বারবার আপনার নাম চলে আসছে আশরাফ আলী রাসূলুল্লাহ। সেই সময় আশরাফ আলী থানভী যদি আলেমে হক হতেন, আলেমে দ্বীন হতেন, আলেমে হাক্কানি রব্বানি যদি হতেন, তাহলে তখন কি বলা উচিত ছিল, যে আপনি সাধারণ কেন বুঝছেন, যে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এবং তোমার কাছে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আস্তাগফিরুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আর শয়তান তোমাকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যেতে চায়, বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং খারাপ স্বপ্ন দেখলে যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আমাদের অনেক ভাইয়ের এখানে মুখস্থ আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আর কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন। খারাপ স্বপ্ন দেখলে এই দোয়া পড়েন, তাহলে আর শয়তানে সেই রকম খারাপ স্বপ্ন তোমাকে দেখাতে পারবে না। এই কথা বলা উচিত ছিল যদি হাক্কানি আলেম হতেন, দ্বীনের খাদেম হতেন। তাহলে কিন্তু খেদমত কিসের করেছেন তা ভালো করেই বুঝতে পারবেন আপনি, যে তিনি বললেন যে মেরে বারে মে তোমারি হুসনে আকিদত কি দলিল হ্যায়। তর্জমা করে বুঝাই, কারণ অনেকে হুসনে আকিদত বুঝতে পারবেন না। এই হচ্ছে আমার সম্পর্কে তোমার, আমার যে তুমি খাঁটি ভক্ত এবং তুমি যে আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো, এর স্পষ্ট প্রমাণ যে আমার যখন কলেমা চলে আসছে, আশরাফ আলী রাসূলুল্লাহ চলে আসছে, তার মানে তুমি আমার খুব খাঁটি ভক্ত এবং ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আমার তুমি ভক্তি কর, এর প্রমাণ পাওয়া যায় ঠিকই। তাহলে উৎসাহিত করলো না এসব কাজের, শিরকি কথার জন্য, কুফরি কথার জন্য, আশরাফ আলী রাসূলুল্লাহ বলার জন্য। তাদের কিতাবাদিতে এই ঘটনা রয়েছে, অন্যরা লিখেনি, তাদের কিতাবে এই ঘটনা রয়েছে। একটা জাল হাদিস শুনেছেন কি, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, আর সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালায়েক মিন নূরি, আর আমার নূর থেকে সারা পৃথিবী, সারা বিশ্ব সৃষ্টি হলো। ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি আল্লাহর নূরের তৈরি। একটি জাল হাদিস যা মিলাদ পড়া লোকেরা, কিয়াম করা লোকেরা পড়ে থাকে। এখানে বেরেলভীরা বেশি করে, কিন্তু দেওবন্দীরাও এখানে এসে তাদের সাথে মিলে গেছে। দেওবন্দীদের আকীদা তাদের কিতাবে রয়েছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী আপনি না হইলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। আমাদের সে গজলগুলিতে আছে না, না হই তো আরশ কুরসি, না হই তো আসমান জমিন, নবী না হলে কিছুই হতো না, আছে না। এই আকীদাই দেওবন্দীদের। তাদের কিতাব আন-নাসরুত তাইয়্যিবে রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে, আর সাব্বির আহমদ উসমানী যে তাফসীর রয়েছে, সেই তাফসীরও রয়েছে। তাদের আরেকটি আকীদা, 16-17 নম্বর আকীদা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, শুধু তাই না, আমাদের মতো জীবিত।
এর আগে একদিন বলেছি যে এমনকি মহিউদ্দিন খান সাহেব তিনিও লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত। তার একটি মাসিক পত্রিকা আছে, জানেন তো, সবাই জানেন, মাসিক মদিনা। মাসিক মদিনা একবার লিখলো, আমি নিজে চোখে দেখেছি। মাসিক মদিনা একবার লিখলো কয়েক বছর আগে, আজকে থেকে প্রায় 7-8 বছর আগে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই জীবিত, আমাদের মতোই জীবিত। আমি বাহরাইন গেছিলাম বক্তব্য করতে, তো ওখানে গেলাম, এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, ইঞ্জিনিয়ার শাহজাহান সাহেব, তার বাড়িতে থাকলাম। তিনি বললেন যে যখন এই পত্রিকা আসলো তখন আমি চিঠি লিখলাম যে আমি বেশি কিছু চাই না, শুধু এর দলিল চাই যে আমাদের মতোই জীবিত, আমাদের মতোই কথার দলিল একটি আয়াত অথবা হাদিস চাই যে আল্লাহর নবী জীবিত আমাদের মতোই, বাস। যেমন কোরআনে রয়েছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, এইরকমই চাই ইন্নামা আনা হাইয়ুন মিসলাল্লাহ, হ্যাঁ, বা মিসলাকুম, দেন তোমাদের মতো, মানে আমি জীবিত তোমাদের মতোই, তোমরা যেমন দুনিয়াতে জীবিত আছো আমি ওই রকমই জীবিত, মরেও আমি মরিনি আমি। এর ওপরে একটি দলিল চাই, কোনো জবাব আজ পর্যন্ত আসেনি। এখনো আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, প্রায় উনি মাসলা মাসাইলের জন্য টেলিফোন করেন শাহজাহান ভাই। আর আরেকটি কথা বলেছি, হয়তো ভুলে গেছেন, সূরা আহজাবের তাফসীরে এই মারিফুল কোরআনে মুফতি শাফি সাহেব লিখেছেন, আর তার অনুবাদ করেছেন মহিউদ্দিন খান সাহেব বাংলায়। যদি পড়তে হয় পড়ে নেবেন, বাংলা খুলে, বাংলা তাফসীর খুলে মারিফুল কোরআন, তাতে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সেই জন্যই তার বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে শাদী করা হারাম, আর সেই জন্য তার ধন সম্পদ বন্টন করা জায়েজ নয়, বন্টন করা যাবে না, এই কথা বলেছেন। যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে হারাম করেছেন, ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তারপরে তার বিবিগণকে তোমরা বিয়ে শাদী করতে পারবে না। তার কারণ আল্লাহ নিজেই সেই কোরআনে কারীমের সূরা আহজাবে বর্ণনা করে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, মা জননীর মতো, সেই জন্য তাদেরকে বিয়ে করতে, মাকে বিয়ে করা জায়েজ, সবচেয়ে বড় হারাম। যতগুলি মুহাররামাত রয়েছে তার মধ্যে আল্লাহ প্রথম শুরুই করেছেন মা দিয়ে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 14 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণকে বিয়ে করা আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ বলছেন ওয়াজওয়াজু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ তোমাদের মাতা, সুতরাং বিয়ে করতে পারো না। শাফি সাহেব মারিফুল কোরআন লিখছেন, আর মহিউদ্দিন খান সাহেব তরজমা করেছেন, আর তাদের ভাষায় বলছি, একদিন খুলে দেখিয়েছি এখানে কোরআন। কি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হারাম, কি জন্য? জীবিত যেহেতু, আর জীবিত মানুষের বিবিকে বিয়ে করা হারাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আমাদের মতোই। আপনার বিবিকে অন্য লোকের জন্য বিয়ে করা হারাম যতক্ষণ আপনি বেঁচে আছেন, মরে গেলে হালাল। আল্লাহ নবী যেহেতু মারাই যাননি, জীবিত আছেন, সেই জন্য হারাম। তাহলে আল্লাহ নবী আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। স্ত্রী হারাম হওয়ার দিক দিয়ে আল্লাহ তাহলে কোনো মর্যাদা দেননি, অথচ আল্লাহ পাক রব্বুল তাকে উঁচু মর্যাদা দান করেছেন। তোমার বিবিগণ সারা উম্মত সবার মা, সুতরাং মাকে কেউ বিয়ে করতে পারবে না। দেওবন্দিদের আর একটি আকীদা, তারা বুক ফুলিয়ে বলে, এটিকে লুকাই না, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য সফর করার উদ্দেশ্য করে দূর দূরান্ত থেকে সফর করা শুধু সুন্নত নয়, মুস্তাহাব নয়, নেকির কাজ নয়, বরং ওয়াজিব। হজের পরে অথবা হজের আগে, হজ করার পূর্বে অথবা পরে হাজী সাহেবদের জন্য ওয়াজিব হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারত করা। তাদের কিতাবে আছে। যারা হজের কিতাব দেওবন্দীদের পড়বেন, ভারত উপমহাদেশের হানাফিদের, বাংলাদেশের, তারা এই মাসলা তাদেরকে পাবেন ওয়াজিব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া কোন চতুর্থ স্থানের জন্য নেকির উদ্দেশ্যে নিয়ে সফর করা জায়েজ নয়, সফর করা যাবে না। মসজিদে হারাম, মসজিদে নবী, আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চতুর্থ স্থান, সুতরাং সফর করবেন এই উদ্দেশ্যে যে নবীর কবরের কাছে যাব, হ্যাঁ, নবীর রওজা মোবারকের উদ্দেশ্যে সফর করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর দেওবন্দীদের আকীদা যে ওয়াজিব, যা নিষেধ করেন আল্লাহর নবী তা ওয়াজিব হয়ে যায় তাদের কাছে। অথচ আল্লাহ বলছেন যখন এইরকম কথা শুনবে তখন কোনটা নেবে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য হয়, 2-3টি মত দেখো, তাহলে কার কাছ থেকে ফয়সালা নেবে? আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে। আল্লাহ এবং রাসূলের ফয়সালা হচ্ছে যে 3টি মসজিদ ছাড়া আর কোনো জায়গার জন্য নেকির উদ্দেশ্য করে যাবেন না। যাবেন বাড়ি হচ্ছে চিটাগাং, আর যাবেন শাহজালালে, যাচ্ছেন নেকি করার জন্য, হ্যাঁ, আটরসি যাচ্ছেন নেকি করার জন্য। শিরকের আড্ডাই হোক অথবা শিরকের আড্ডা নাই হোক, আপনি সফর করে কোনো জায়গায় যেতে পারেন না নেকির উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া।
আল্লাহর নবীর কথা। আর তাদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জন্য সফর করা হচ্ছে শরীয়ত সম্মত, বরং ওয়াজিব। এই কথা রয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, রয়েছে বাজরুল মজহুদে রয়েছে, দুটি কিতাব হচ্ছে খালিল আহমদ সাহারানপুরের, ফাইজুল বারীতে রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে। এইসব দেওবন্দীদের খুব প্রসিদ্ধ কিতাব, হাদিসের সারা ভাষ্য, বড় বড় কিতাব। তাদের আরেকটি আকীদা যে দোয়া করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর বরাত দিয়ে দোয়া করতে হবে। হে আল্লাহ, তোমার নবীর হকে বা তোমার নবীর ওসিলাই, বিভিন্ন ভাষা দিয়ে বলে তারা, হ্যাঁ, হে আল্লাহ তোমার নবীর দোহাই, যাই বলুক না কেন, এই বিভিন্ন শব্দ, এই সব বলে, এইসব বাক্য বলে তারা ওসিলা ধরে নবীকে, ওলিকে ওসিলা বানিয়ে, নেক লোক সৎ লোকদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অথচ আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহকে পাবো কোথায়, দূরে পাবো না কাছে পাবো, জোরে ডাকবো না মনে মনে ডাকবো, চিৎকার করে চিল্লে ডাকবো যদি দূরে হয় না, মাধ্যম দিয়ে ডাকবো না সরাসরি, আল্লাহ বলছে ফাইন্নি কারীব, আমি নিকটে। যিনি আল্লাহ নিকটে তাকে ভায়া ধরে ডাকবেন, ওসিলা মানে ভায়া ধরা, যে আল্লাহ, আল্লাহ নিকটে। আল্লাহ বলছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের অত্যন্ত নিকটে কিন্তু তোমরা দেখো না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে এই যে সেরা রয়েছে, হ্যাঁ, কাঁধে, এই সেরার চাইতে বা গলায় রয়েছে, এই সেরার চাইতেও কাছে আমি, হাবলিল ওয়ারিদ, এর চাইতেও কাছে আমি। আর সে আল্লাহকে ভায়া ধরছেন, ভায়া, এ আল্লাহ নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে আশরাফ আলী থানভীর ওসিলায় গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব আর আমাদের ওলামা হুজুরদের ওসিলায় মাফ করো, ভায়া ধরছেন। এ হচ্ছে দেওবন্দি আকীদা। নবীদের, সালেহীন, সৎ লোকদের, এসব বিভিন্ন কিতাবে রয়েছে, তাদের মুহান্নাদ মুফান্নাদও রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে পান, এই আকীদা তাদের। রাসূলকে জাগ্রত অবস্থায় দেখা যাবে, আর যদি দেখা যেত তো মা আয়েশা প্রথম দেখতে পেতেন, আবু বকর প্রথম দেখতে পেতেন, আলী, হাসান, হোসেন তারা দেখতে, আপনজন তারা প্রথম দেখতে পেতেন। আপনি যদি দেখা দেন প্রথম কাউকে, আপনি বাড়ি গেলে কার সাথে দেখা করবেন আগে? বাবা মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, না যাবেন আপনি গ্রামে, আগে গ্রামে গ্রামে সবার সাথে সাক্ষাৎ করবেন, আর শেষখানে এসে আপনি বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবেন? এটাই ইসলামিক জ্ঞান আপনার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাকি ফিল ইয়াকাযাতে, জাগ্রত অবস্থায় দেখতে পান, দেওবন্দীরা জাগ্রত অবস্থায় দেখতে পান। এই আকীদা তাদের শামায়েমে ইমদাদিয়াতে রয়েছে, মুহাজির মক্কির কিতাবে রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আকাশে আরশে আজিম, তাই না? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন। এটি কোরআনী আকীদা, এটি হাদিসের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? না, এটি বলল ফিস সামায়ে, আকাশে। তাহলে এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আকীদা, নির্ভেজাল আকীদা। দেওবন্দীদের আকীদা যে আল্লাহ আরশে নন, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। মহিউদ্দিন খান বারবার লিখে যাচ্ছে তার মাসিক মদিনায়, এই আকীদা। তাদের কিতাব আল মুহান্নাদ মুফান্নাদে রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে, শিহাবে সাকিব, তাফসীর উসমানী, সব কিতাবে রয়েছে এই আকীদা যে আল্লাহ আরশে সমাসীন নন। আল্লাহর জন্য, বরং আল্লাহর জন্য দিক বলা ঠিক নয়, জায়েজ না, কুফরি। আল্লাহ বলবেন আল্লাহ ওপর দিকে, এই কথা বলা কুফরি তাদের নিকটে, বলাই যাবে না। ওটা কেমন করে যে বলে আল্লাহ জানে, কিন্তু তাদের আকীদা ওখানে গোলমাল করে দেয়। হাদিসের কথা বলে, যখন লোকে জিজ্ঞেস তাহলে আপনারা যে বলছেন যে আল্লাহ তো সর্বস্থানে, হ্যাঁ আল্লাহ সর্বস্থানে, কিন্তু যেহেতু হাদিসে এসছে, যেহেতু, কিন্তু ঈমান নেই তাদের। তাদের ঈমান যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আল্লাহ আরো সাজিম নন। তাদের সম্পর্কে অনেকে ধোঁকা খায়। তারা এই সৌদি আরবে আসে, আসার পরে এখানে এসে বলে, এখানকার অনেক লোকে যারা তাদের এই সব কিতাব সম্পর্কে ওয়াকিফাল নন, বলে আমরা দেশে আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা দেশে নির্যাতিত, আমাদেরকে কবর পূজারীরা, বেরেলভিরা আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা আপনাদের সম্মান করি, আপনাদের আকীদায় বিশ্বাসী। অথচ তারা শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি লিখেছেন তা শোনেন। লিখেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াদিনুনা দীন আব্দুল ওয়াহাবিন নাজদি ওয়া ইয়াসলুকুনা মাসালিকা ফিল উসুল ওয়াল ফুরু হুম ফিরকাতুম মিনাল খাওয়ারিজ। আমি এই কথাটি পড়েছিলাম প্রথম যখন সাফি ক্লাসে, কওমি মাদ্রাসায় পড়ি, নাসাই শরীফ পড়ি। এই নাসাই টিকাতে লিখে রেখেছে, হাদিসের টিকাতে লিখে রেখেছে। তাহলে একটি ছেলে হাদিস কি শিখে বলুন? হাদিস পড়াচ্ছে আর হাদিসের টিকায় লিখে রেখেছে। নাসাই আমাদের দেশে যেটা ছাপে, ভারত বাংলাদেশে যেটা ছাপে, তার দ্বিতীয় খণ্ডের প্রথম দিকে রয়েছে। কি রয়েছে তাতে? প্রথম খণ্ডের শেষ দিকে রয়েছে। তাতে লিখেছে এই কথাটি
যে নিশ্চয় যারা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী আর তার আকীদায় বিশ্বাসী আর তার ফুরুতে মাসলা মাসাইলে বিশ্বাসী, তার মতবাদে বিশ্বাসী, হুম ফিরকাতুন মিনাল খাওয়ারে, তারা একটি খারেজি দল, খারেজি ফিরকা। তাইলে সৌদি আরবের আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, সরকার সম্পর্কে দেওবন্দীদের আকীদা হচ্ছে যে হুম ফিরকাতুন মিনাল খাওয়ারিজ, এটা হচ্ছে খারেজি ফিরকা। তাদের কিতাবের একটি নাম তো আমি বললাম, যেটি ছাত্র জীবনে দেখেছি, আজকে থেকে কত সাল আগে আমি পড়েছি, সামান্য বলি 1981 আমি পড়েছি। পড়ার পরে একজন হানাফি ওস্তাদ ছিল আর দেওবন্দি ফারেক, গিয়ে ধরলাম ভালো করে যে আপনারা দেওবন্দিরা বলেন যে আমরা সহি আকীদার লোক, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সম্পর্কে কি লিখেছে? বলছে আরে ছাড়ো, আগের ওলামারা হয়তো জানেনি, লিখেছে বা ছিল, অনেক কিছু আছে এইরকম, আর তুমি ছোট ছেলে বুঝতে পারো। তখন আমার বয়স 17-18 বছর মাত্র। 18 বছর বয়সে যখন জিজ্ঞেস করলাম সেই দেওবন্দি ওস্তাদকে, এদিক সেদিক করে আমাকে বুঝিয়ে দিল যে এইসব কথা এখন বুঝতে পারবে না, বড় হলে তো বুঝতে পারবে। ফিরকাতুন মিনাল খাওয়ারিজ যে কথা রয়েছে, এই নাসাই শরীফের হাসিয়াতে রয়েছে, তারপরে রয়েছে ফাইজুল বারিতে রয়েছে, আর শেহাবে সাকিদও রয়েছে, হুসেন আহমদ মাদানির কিতাবে রয়েছে, এতগুলি কিতাবে আকীদা রয়েছে। তাদের একটি আকীদা হচ্ছে যে কোনো এক মাযহাবের তাকলীদ করা ফরজ, যে কোনো মাযহাবের তাকলীদ করা ফরজ, হয় হানাফি হতে হবে, না হয় শাফি, না হয় মালিকি, না হাম্বলি, না হলে উপায় নেই। আর তাকলীদ ছেড়ে দাও, কেউ যদি বলে যে আমি তাকলীদ করি না, আল্লাহ এবং রাসূলের কথা মানি, আপনার মাযহাব কি? যদি বলে আমি আল্লাহ রাসূলের মাযহাবে আছি, রাসূলের হাদিসের মাযহাবে আছি, যেটি আল্লাহ রাসূল থেকে পাবে সেটি নেব, তো বলছে সে হচ্ছে বেদিন এবং জিন্দিক, বিধর্মী। তাকলীদ ছেড়ে দেওয়া, মাযহাব ছেড়ে দেওয়া হচ্ছে বেদিনী, বিধর্মিতা। এ কথা বলেছে, এই কথা রয়েছে আল মুহান্নাদ আমার কাছে সামনে আছে, আল মুহান্নাদই আছে, আল মুহান্নাদ কিতাবে আছে, শেহাবে সাকিবে আছে হোসেন আহমদ মাদানির, খলিল আহমদ সারানপুরি কিতাব মুহান্নাদ, আর তিরমিজির একটি টিকা লিখেছে তাকরির তিরমিজি, তাতেও রয়েছে। আশরাফ আলী থানভীর কিতাব আমি ছোটকালে পড়েছিলাম, একটি কিতাব আশরাফুল জওয়াব, তাতেও রয়েছে তাকলীদ করা ওয়াজিব কোন এক মাযহাবের, আর যে তাকলীদ করবে না সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অথচ তাকলীদ শব্দটি যদি ওয়াজিব হতো বা ফরজ হতো, তাহলে তাকলীদ শব্দটি কোরআনে একবারও তো আসতো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা কতবার আসছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ বলেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস রয়েছে সিয়াম 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 করে, রোজা ফরজ, হজ ফরজ, হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হ্যাঁ আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে তাকলীদ যদি ফরজ হয়, তাহলে কোরআনে একবার একটি আয়াত থাকবে না? কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে দেন, আপনি শেষ করে দেন, আর দেখুন, খুঁজুন যে তাকলীদ শব্দ কোথায় আছে, খুঁজে তো আপনি পাবেন না। ওই হুজুরদেরকে বলেন, দেওবন্দি হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা যে বলেন তাকলীদ ফরজ, তো কোরআনে একটি আয়াত দেখান যেখানে তাকলীদ শব্দ আছে। ফরজ ওয়াজিব হলে তাকলীদ শব্দটি অবশ্যই থাকা উচিত কোরআনে হাদিসে দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো আমার পরে তোমরা তাকলীদ করবে, যখন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আসবেন তখন কোন এক মাযহাবের তাকলীদ অবশ্যই করবে, এই কথা নবী বলেছেন, এই একটি হাদিস দেন, সহিহ হাদিস, যথেষ্ট। অথচ ফরজ হয়ে গেল। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তাই বলছেন, বড় আফসোস করে এই গোঁড়া মাযহাবপন্থীদের ওপর যারা তাকলীদ ফরজ ওয়াজিব বলে, যে জেনে রাখো যে ফরজ তাই যে আল্লাহ ফরজ করেছেন বা তার রাসূল ফরজ করেছেন। ফরজ কোনটি? যে আল্লাহ ফরজ করেছেন অথবা তার রাসূল ফরজ করেছেন। তারপরে কাউকে এখতিয়ার দেয় না, আবু বকর, ওমর, ওসমানকে এখতিয়ার দেওয়া হয়নি যে কোনো কিছু ফরজ করে দেবে, যে এতদিন ফরজ ছিল না নবীর যুগে, আজকে আমি ফরজ করে দিলাম, এই ফরজ হয়ে গেল। এই এখতিয়ার আর কাউকে দেওয়া হয়নি, কারো কাছে আর ওহী আসেনি, না দেওবন্দীদের কাছে ওহী আসতো, তাকলীদ এসে ফরজ হয়ে গেল। এছাড়াও বহু আকীদা রয়েছে, আশা করি যথেষ্ট, এতটুকু আকীদা জেনে নেওয়া যথেষ্ট। আর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা শোনানো হবে এইসব আকীদা সম্পর্কে। আরেকটি কিতাব রয়েছে আশরাফ আলী থানভীর আরওয়াহে সালাসা, এসব ভ্রান্ত আকীদা জানার জন্য আরওয়াহে সালাসা কিতাবটিও গুরুত্বপূর্ণ। এই কিতাবগুলির নাম বললাম, হয়তো মনে না থাকলে যখন আমার আলোচনা আবার শুনবেন তখন কিতাবগুলির নাম পাবেন। এই কিতাবগুলিতে এই আকীদা সব মওজুদ আছে, পাতা নম্বর, পৃষ্ঠা নম্বর দিয়ে সময় হলে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দেখানো হবে। হুসাইন বিন মানসুর হাল্লাজ, সময় শেষে, হুসাইন বিন মানসুর হাল্লাজ, তার একটি আকীদা ছিল হুলুল, মানে আল্লাহ একাকার হয়ে গেছেন, আল্লাহ অবতরণ করেছেন বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে বা সবার মধ্যে, হ্যাঁ বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে কেউ কেউ তাদের বলে, কিন্তু হুসাইন বিন মানসুর হাল্লাজ এ কথা বলেন। সে বলেছে সব কিছুতে আল্লাহ হুলুল করে গেছেন, মানে মিশে গেছেন। ওয়াহাদাতুল ওজুদ হচ্ছে অস্তিত্ব এক, আর এটি হচ্ছে যে দুটো আলাদা আলাদা জিনিস ছিল কিন্তু হুলুল করে গেছে। যেমন চিনি, এর আগে উদাহরণ দিয়েছে, চিনি আর পানি আলাদা আলাদা জিনিস ছিল, চিনিটা যা পানিতে তারপরে গলে গেছে, দুটো আলাদা জিনিস ছিল, এক ছিল না।
আর ইবনে আরবির আকীদা হচ্ছে না, আলাদা ছিলই না কোনো সময়, সব সময় একই সত্তা, সবকিছু এক, ওয়াহদাতুল ওজুদ। এই দুই কুফরি আকীদা যে ফিরআউন আর হামান, কারণ এদের চাইতেও বদ আকীদা এদের মধ্যে মওজুদ রয়েছে। এই হুসাইন বিন মানসুর হাল্লাজ এর নাম যখনই এসেছে ফাজাইল আমল কিতাবে, দেওবন্দীদের কিতাবে, তখনই লিখেছে রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর রহমতের দোয়া করে এরা এদের জন্য। এই ওয়াহদাতুল ওজুদের আকীদা সময় শেষ হয়ে গেছে, না হলে একটি ঘটনা শোনাইতাম। হ্যাঁ, তবে এই ঘটনা দিয়ে শেষ করি, বাকি ওয়াহদাতুল ওজুদের আরো দলিল প্রমাণ আপনাদেরকে পরে শোনাবো। ওয়াহদাতুল ওজুদের আকীদার কারণে দেওবন্দি এক আলেম, এক পীর, তার মহিলা মুরিদ ছিল। আবার মহিলা, মজার কথা, শুধু সাধারণ মহিলা নয়, বেশ্যা মহিলা মুরিদ ছিল, মুরিদিনী ছিল বেশ্যা মহিলা। তো বেশ্যা মহিলাদের মধ্যে একটি ছিল খুব সুন্দরী বেশ্যা। সবাই এসেও সুন্দরী বেশ্যা আসেনি। তখন হুজুর পীর সাহেবের নজর তো সুন্দরীর দিকে, যেগুলি দেখতে ভালো না সেদিকে তার নজর যায়নি। ওই বেশ্যা সুন্দরী মুরিদিনী মনে আছে, কি ব্যাপার, ও তোমাদের ওই সঙ্গে ওই মহিলা আসেনি কেন? বলছে সে লজ্জা পায়, সে আসতে লজ্জা পায়, সেজন্য আপনার দরবারে আজকে আসেনি। কি মুখ নিয়ে যাব, আমরা এইসব বাজে কাজ, নোংরা কাজ করি? এই আকীদার কথা তাজকিরাতুর রাশিদে রয়েছে। তাজকিরাতুর রাশিদ আহমদ গাঙ্গোহীর জীবনের নামে এই কিতাব লিখেছেন অন্য তার এক ভক্ত। এই তাজকিরাতুর রাশিদে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, তাদের ঘটনা। তাজকিরাতুর রাশিদ পাতা নম্বর 242, আর খণ্ড হচ্ছে দ্বিতীয় খণ্ড 242 পৃষ্ঠায় এই ঘটনা বর্ণনা করেছে। বলছে যে জামেন আলী জালালাবাদী তো তৌহিদ হি মে গর্ক থে। জামেন আলী জালালাবাদী যে পীর সাহেব ছিলেন তাদের, দেওবন্দি পীর, তিনি সবসময় ওয়াহদাতুল ওজুদে ডুবে থাকতেন, সবসময় ওয়াহদাতুল ওজুদের আকীদায় ডুবে থাকতেন, মুহাজির মক্কির মতো। ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা বলা আছে, মক্কায় সবসময় ওয়াহদাতুল ওজুদে একেবারে একই সাথে সবকিছুতে আল্লাহ, সবকিছু আল্লাহ, তাতেও আল্লাহ, তার নিজের শরীরেও আল্লাহ, এতেই ডুবে থাকতেন এই আকীদায়। বলছে একবার ইরশাদ ফরমায়া, একবার বলছেন জামেন আলী জালালাবাদী কি सहारनपुर में बहुत रंडियां मुरीद थी। জামেন আলী পীর সাহেবের সাহারানপুর ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর হচ্ছে দেওবন্দ, ওইখানে দেওবন্দ মাদ্রাসা অবস্থিত সাহারানপুর ডিস্ট্রিক্টে। এই সাহারানপুর শহরে, ডিস্ট্রিক্ট টাউনে অনেক বেশ্যা ছিল, যে বেশ্যাগুলি তার মুরিদনি ছিল। একবার ये सहारनपुर में किसी रंडी के मकान पर ठहरे रहे थे। আবার এরা গিয়ে ভালো মানুষের ঘরে থাকে না, এরা আবার ওই বেশ্যাদের ঘরে থাকে। একজন পীর সাহেব বেশ্যার ঘরে কি করে থাকে? আমার মতো একজন অধম লোককে শিকতে ঘুরতে ফিরতে লজ্জা লাগে। আমি মনে হয় 3 মাস 4 মাস 6 মাস পরে শিকতে ঢুকি। আমার মতো একজন সাধারণ মানুষ যদি শিকর মতো জায়গায়, যেখানে পানের পিকের অভাব নেই, আর পান বিক্রির অভাব নেই, আর জদা তামাকের অভাব নেই, আর যেখানে সিডি ফিল্মের অভাব নেই, এইসব বাজে জায়গায় আমি যদি একেবারে বাধ্য না হই তো যাই না। যদি দেখি আমার কাজটা হয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে, অথবা কাউকে দিয়ে, তো আমি যাই না। আর দাঁড়িয়ে থাকা তো আমার ইতিহাসে নেই, কোনো হোটেলে এমনি বসে থাকা আমার ইতিহাসে নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমার মতো লোক যদি এইরকম মন মানসিকতা রাখে, একজন সাধারণ মানুষ, তাহলে এদের কথা কি বলতে পারে? যারা আল্লাহর ওলি না শয়তানের ওলি, আল্লাহ পাক জানে। বলছে কোথায় ছিল সে? বলছে सहारनपुर में किसी रंडी के मकान पर ठहरे हुए थे। रंडी মানে বুঝেন তো, বেশ্যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, মেহমান হয়েছে, অতিথি হয়েছেন। কার? বেশ্যার। আমাদেরকে নামাজি মানুষ অনেক সময় দাওয়াত দিতে ইতশিত করে, দাওয়াত দিব, যাবেন কি যাবেন না হুজুর? আর বেশ্যার বাড়িতে গিয়ে নিজেই হাজির। সব মুরিদিনী আপনি মিয়াঁ সাহেব কি জিয়ারত के लिए হাজির হয়ে গিয়ে, যত মুরিদিনী ছিল, মহিলাদের শুধু মহফিল, পুরুষের মহফিল নয়, মহিলা মুরিদিনী সব তো হাজির, মগর এক রন্ডি नहीं आई। আবার সবাই বেশ্যা, ও বেশ্যাগুলি হাজির হয়েছে, সব বেশ্যা মুরিদিনী। আর মুরিদিনী হলে তো বেশ্যা কি করে থাকলো? হ্যাঁ, যদি ধরেন পীরতন্ত্রের ধর্মেই ধরেন কি জায়েজ যে বেশ্যা বৃত্তিও করতে থাকবে আর মুরিদিনীও হয়ে থাকবে, জায়েজ? যে আপনার মুরিদিনী হলো অথচ বেশ্যা বৃত্তি করছে। একজন বেশ্যা আসেনি, মিয়াঁ সাহেব বলে, ওই জামিয়ান আলী পীর সাহেব বলছেন ফলানি কেউ নেই আই, অমুক কেন আসলে না, সুন্দরী ছিল। रंडियों ने जवाब दिया, मियाँ साहब हमने उससे बेहतरिया कहा कि चल मियाँ साहब की जियारत को। उसने कहा मैं बहुत गुनाहगार हूँ, बहुत रूसिया हूँ, मियाँ साहब को क्या मुख दिखाऊं। खूब বললাম যে চলো চলো আমরা যাচ্ছি, চলো চলো চলো, খুব প্রেসার দিলাম, কিন্তু সে বলছে যে না যাব না, কারণ আমি গুনাহগার, পাপী তাপী, আর এই কালো মুখ নিয়ে, এই পাপের কালো মুখ নিয়ে কেমন করে পীর সাহেবকে মুখ দেখাবো, যাব না, জিয়ারত के काबिल नहीं हूँ, তার সাথে সাক্ষাতের যোগ্যতা আমার মধ্যে নেই। उसे
তারপরে মিয়াঁ সাহেব কি বলছে, মিয়াঁ সাহেব নে কহা नहीं जी तुम उसे हमारे पास जरूर लाना, যাও মিয়াঁ সাহেব। তাহলে কত তার ইশকে পড়ে গেছে। এরা ইশক করে তো, এরা তো আল্লাহর সাথে ইশক করে, রসুলের সাথে ইশক করে, আর সবার সাথে ইশক করে, তাই না? তো বেশ্যার সাথে ইশক করে ফেলেছে, প্রেম করে ফেলেছে, যাও তাকে অবশ্যই নিয়ে আসো, জরুর লানা। চনাচে রানিয়া উসে লেকার আয়ে, গেল সবাই 2 4 5 জন 10 জন ওই বেশ্যারা গেল, গিয়ে ধরে নিয়ে আসলো। जब वो सामने आई, আসলো সামনে, তো মিয়াঁ সাহেব ने पूछा अरे बीबी तुम क्यों नहीं आई थी, কি ব্যাপার তুমি আসনি কেন? उसने कहा हजरत रूस सियाही की वजह से जियारत को आती हुई शर्माती हूँ। কালো মুখ নিয়ে আপনার মতো মোবারক মানুষ পীর সাহেবের জিয়ারত কেমন করি বা করি, কেমন করি বা করি, শর্মাতি হুঁ। মিয়াঁ সাহেব বলি, বিবি तुम शर्माती क्यों, লজ্জা আবার কি আছে, এইসব কাজে আবার লজ্জা কি, লজ্জা আবার কি আছে, আল্লাহু আকবার, লজ্জা আবার কি আছে? শোনেন না, এই 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 বাক্যটি শুনুন, এই জুমলাটা শুনুন, करने वाला कौन और कराने वाला कौन, करने वाला कौन कराने वाला कौन, वो तो वही है, वो तो वही है। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কুফর থেকে আল্লাহ আউযু বিল্লাহি মিনাল কুফর, আউযু বিল্লাহি মিনাশ শিরক ওয়াল কুফর, আল্লাহ শিরক এবং কুফর থেকে এসব থেকে বাঁচান। এইরকম কুফরি শিরক ফেরাউন করেছে নাকি? ফেরাউন কি বলেছে যে আমার দেশের মিশরের বেশ্যার মধ্যে আল্লাহ আছে? হ্যাঁ, আল্লাহ জিনা করে, ব্যভিচার করে, কুকাজ করে, এই কথা ফেরাউন বলেছে? কখনো বলেনি। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে এসব আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা হচ্ছে ফেরাউন কারুনের চাইতেও বেশি বড় কুফরি আকীদা, কার্ল মার্কস, লেনিন, স্টালিন চাইতেও বড় কুফরি আকীদা। তারপরে শুনে তরজমাটা করিয়ে দিই তাহলে। হ্যাঁ, যে তুমি লজ্জা কেন করছো, করনে ওয়ালা কোন, এই যে বেশ্যাবৃত্তি করছো কে করছে? তুমি করছো। আর করানে ওয়ালা কোন, কে করাচ্ছে? করছে কে আর করাচ্ছে কে? তুমি করো না আর তুমি করাও না, ও তো ওহি হ্যায়, মানে আল্লাহই করছে, আল্লাহই করাচ্ছে। আউযু বিল্লাহ, আল্লাহই করাচ্ছে এই কাজ আর আল্লাহই করছে, কারণ ওয়াহদাতুল ওজুদ, সবকিছুর সত্তা এক। সুতরাং এই মহিলাও আল্লাহ, একই সত্তা যখন, মহিলা আল্লাহ, সুতরাং আল্লাহই করছে। আচ্ছা, আর আল্লাহ আদেশ করছে, আল্লাহই অনুমতি দিয়েছে, আল্লাহই ছাড় দিয়েছে। তাকে যদি বাধ্য করতো, ছাড় না দিত, তাহলে সে কি করে বেশ্যাবৃত্তি করতো? তাহলে আল্লাহই করাচ্ছে, করাচ্ছেও আল্লাহ, আর আউযু বিল্লাহ করছেও আল্লাহ। এই হলো তাবলীগ জামাত আর দেওবন্দীদের শিরকি, কুফরি আর আল্লাহ সম্পর্কে বেয়াদবির আকীদা। সুবহানাল্লাহ। শোনেন, পীর সাহেব চাইতেও ওই বেশ্যা ভালো, বেশ্যা ভালো। বেশ্যা যদি এইরকম শিরক কুফরি না করে, তাহলে আল্লাহ কোনোদিন মাফ করে দিতে পারেন, আযাব দিয়ে দিয়ে জাহান্নামে জ্বালিয়ে একদিন আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন। কিন্তু এই শিরক কুফরি আল্লাহ মাফ করবে না। দেখুন, এই বেশ্যাও জানে যে এটি বড় বেয়াদবি কথা হয়ে গেল, আল্লাহ সম্পর্কে কুফরি কথা হয়ে গেল। তাই এই বেশ্যা কি বলছে দেখেন, রান্ডি ये सुनकर आग हो गई, বেশ্যা শুনে একবারে আগুনের মতো গরম হয়ে গেল, লাল হয়ে গেল। और खफा होकर कहा ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। কি বলে, কি বলে, अगरचे मैं रूस सिया और गुनाहगार हूं, যদিও আমি কালো মুখ নিয়ে এসেছি আর পাপী, আমি বেশ্যাবৃত্তি করি, मगर ऐसे पीर के मुंह पर पेशाब भी नहीं करती। এইরকম ভণ্ড পীর, কাফের, মুরতাদ পীরের মুখে পেশাব আমি করব না। দেখ, তোমার মতো পীর আমি চাই না, আমি করছি পাপ। আর বলছে করনে ওয়ালা কোন, করানে ওয়ালা কোন, ও তো ওহি হ্যায়। এইরকম কাফের, মুরতাদ পীরের আমি মুখেও পেশাব করব না, আমার পেশাবের মূল্য চাইতে বেশি। বুঝলেন? আকীদা কি দেখালাম? একটি প্রমাণ দেখো, ওয়াহদাতুল ওজুদ, তাযকিরাতুর রাশিদ, খুব প্রসিদ্ধ কিতাব, খুব বড় কিতাব। সেই কিতাবে এই আকীদা মওজুদ রয়েছে যে ওয়াহদাতুল ওজুদ, সেই জন্য সবকিছু আল্লাহই করছে। তাহলে চুরি করছে আল্লাহ, ডাকাতি করছে আল্লাহ, জেনা করছে আল্লাহ, নাউজুবিল্লাহ, যত পাপ হচ্ছে, খুন হচ্ছে, সব আল্লাহ করছে। কবরে সিজদা করছে আল্লাহ, কবরেও আল্লাহ, সবকিছুতে আল্লাহ, আল্লাহ সবকিছু করছে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াতের পথ দান করেন। আল্লাহ যাদেরকে গুমরাহ করে রেখেছেন তাদেরকে বুঝার যেন তৌফিক দান করেন। কোন ভাইয়ের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট নেবেন না, হাকিকাত বুঝার চেষ্টা করবেন, হাকিকাত বুঝার চেষ্টা করবেন। কষ্ট নিয়ে গোঁড়ামি করবেন না, গোঁড়ামি করলে কোনোদিন আল্লাহ হিদায়াত করবেন না। নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বুঝার চেষ্টা করুন এবং সঠিক দিন পালন করুন। কারণ আপনাকে সতর্ক করার উদ্দেশ্য যে যাতে সতর্ক হয়ে আপনি হিদায়াতের পথে আসেন, এই গুমরাহিতে লিপ্ত না থাকেন, বড়দের সম্পর্কে এইরকম ভ্রান্ত ধারণা না থাকে যে এরা এত বড় মানুষ ছিলেন অথচ এরা শিরক কুফরি করে মারা গেছেন। আল্লাহ যেন আপনাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।